তাকওয়া এটি আপনাদের অন্তরে লালন করুন। ইবাদতের মূল হচ্ছে তাকওয়া। তাকওয়াবিহীন ইবাদত এটি কবুল হয় না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদেরকে তাদের আমলগুলো আল্লাহ তাআলা কবুল করে নেন। তাকওয়া না থাকলে কোনো আমলই কবুল হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানির ব্যাপারে বলেছেন, হজের সাথে যেটি জড়িত, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানির রক্ত মাংস কোনোটাই আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে কেবল তাকওয়া। অতএব অন্তরের মধ্যে তাকওয়া তৈরি করুন। তাকওয়া এর মানে কি? তাকওয়া মানে হচ্ছে আপনি যেখানেই থাকুন না কেন সেখানে আল্লাহ আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন মানে আপনাকে দেখছেন, আপনার সব কিছু রেকর্ড করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনাকে এমনভাবে অবজার্ভ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, সাহাবায়ে কেরামরা চিৎকার করে আল্লাহকে ডাকছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বা ইন্নাকুম তাদউনা সামিআন করিবা। তোমরা তো এমন কাউকে ডাকছো না যিনি গায়েব, যিনি কোনো কিছু দেখছেন না, এরকম কিছু না। তোমরা এমন কাউকে ডাকছো না যিনি কোনো কিছু শুনছেন না, তিনি সব শুনছেন, সব দেখছেন। ইন্নাকুম তাদউনা সামিআন বাসীরা, এমন একজন যিনি শুনেন, যিনি তোমার খুব কাছে আছেন, এমন কাউকে তোমরা ডাকছো। অতএব তোমাদের উচ্চ স্বর এটি করার প্রয়োজন নেই। তাকওয়া মানে হচ্ছে যখন যেখানেই আছেন সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরিবেষ্টন করে রয়েছেন। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। তিনি সব কিছু দেখেন। এভরিথিং ইজ বিং রেকর্ডেড বাই আল্লাহ। কোনো কিছুই নেই। ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। এই যে আপনি যে কাউকে চোখ টিপি দেন, চোখ টিপিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। আড়াল, চোখের আড়ালে, কালো চশমার আড়ালে কাউকে যখন আপনি দেখেন, এটি অন্য কেউ না দেখলেও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, দেখেন। এই অনুভূতি নিয়ে আপনি হজের কাজটি করার জন্য যাবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে মনে রাখা দরকার, আপনি এই হজের মাস সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন? ফামান ফারাদা ফীহিনাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। কেউ যদি হজের সংকল্প করে তাহলে তিনটি জিনিসকে নো বলতে হয়। সে নো, নো বলো। তন্মধ্যে কি? ফালা রাফাসা, কোনো অশ্লীলতার ধারেও ধারা যাবে না, কোনো অশ্লীলতা। নো, সে নো টু এনি সর্ট অফ অশ্লীলতা। সে অশ্লীলতা কথার অশ্লীলতা হতে পারে, সেটা আচরণগত অশ্লীলতা হতে পারে। আপনি যখন সেখানে গিয়ে ফেসবুকিং করতেই থাকবেন, স্ক্রল ডাউন করতে থাকবেন, হতে পারে যে কোনো এমন একজন নারীর ছবি, অথবা এখন তো উলঙ্গ বহু নুড অনেক ধরনের ভিডিও ক্লিপ, এগুলো আপনার চোখের সামনে পপ আপ করবে। এই যে দেখছেন, হতে পারে এর কারণে আপনার ইবাদত শেষ, হজ শেষ হয়ে যেতে পারে। তাহলে আপনি কি হেফাজত করছেন? এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ মাদারিজ আস-সালিকিন এই বইটি আপনার পড়বেন যদি সম্ভব হয়। মাদারিজ আস-সালিকিন, এগুলোর উপর দর্স হওয়া দরকার। আমার অনেক দর্স ছিল আগে, করোনার আগে। মাদারিজ আস-সালিকিনের উপর আমি ধারাবাহিক একটা দর্স শুরু করেছিলাম। তিনি বলেছেন যে মানুষের ইবাদতের মূল হচ্ছে তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে হেফাজত করা, এবং তার হচ্ছে চোখকে যেমন হেফাজত করা। এটি আপনি কি করছেন? চোখের মাধ্যমে আপনি কি করছেন? আপনি স্ক্রল ডাউন করছেন, ভিডিও দেখছেন, এখানে বাজে একটা দৃশ্য চলে আসলো, আপনি চোখ ফেরানোর আগে এটি কতক্ষণ আপনার চোখের সামনে চলে আসলো। আর শয়তান তো আছেই। তো এগুলো থেকে আপনার নিজকে আপনি এর প্রতি নো বলা। রাফাস ওয়ালা ফুসুকা, কোনো ধরনের পাপাচার করা যাবে না। আপনি সেখানে গিয়ে কি পাপ করছেন এটা মনে রাখা দরকার। অনেক ধরনের পাপ আছে যে পাপগুলো হয়তোবা সেখানে আপনি করছেন। আপনি সেখানে সময়মতো সালাত আদায় করছেন না, এটা হতে পারে। আপনি জামাতে যাচ্ছেন না, হতে পারে, এটিও পাপ। আপনি মানুষের মাথার উপর মাড়িয়ে যাচ্ছেন। কেউ সেজদা দিচ্ছে, হাজিরা এখানে ভালো করে শুনে রাখুন, আপনি তার মাথার উপর দিয়ে পা দিয়ে যাচ্ছেন। এটা কি পৃথিবীতে কোনো সভ্যতায়, সংস্কৃতিতে এটা কি অ্যাকসেপ্টেবল? আর আপনি কোথায় যাচ্ছেন? ওয়ামাই ইউরিদ ফিহি বিইলহাদিম বিজুলমিন নুযিকহু মিন আযাবিন আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মক্কায়, মদিনায় কেউ যদি পবিত্র স্থানগুলোতে কেউ খারাপ কাজ করার ইচ্ছা করলে আমি তাকে ভয়ঙ্কর শাস্তি দেব। ইচ্ছা করলে, অথচ অন্য জায়গায় খারাপ কাজের ইচ্ছা করলে কিন্তু কোনো শাস্তি নাই। কেবলমাত্র সেটাকে ইমপ্লিমেন্ট করলে, কাজে বাস্তবায়ন করলে শাস্তি আছে। আর এখানে যদি ওয়ামাই ইউরিদ, এরাদা করে, ফিহি বিইলহাদিম বিজুলমিন, কোনো একটা জুলুমের কাজ সেটা করলে, নুযিকহু, আল্লাহ তাআলা আমি তাকে কঠিন শাস্তি দেব। আপনি কিন্তু সেখানে যাচ্ছেন, মনে রাখতে হবে। মানুষের ঘাড়ের উপর দিয়ে যাবেন না, মানুষকে কটু কথা বলে আপনি করবেন না। আপনি যখন তাওয়াফ করতে যাবেন, মানুষকে ধাক্কাধাক্কি করবেন না। হাজারে আসওয়াদে চুমু দেওয়া তো ফরজ না,
সেখানে চুমু দিদি গিয়ে আপনি ধাক্কাধাক্কি করছেন। লা তুযিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলছে, ইয়া ওমর ইন্নাকা রাজুলুন তাওয়িয়ুন কাওয়িয়ুন, তুমি তো লম্বা এবং শক্তিশালী একজন মানুষ। লা তুযিল মুমিনিন, মুমিনদেরকে কষ্ট দিও না। তুমি হাজারে আসওয়াদকে চুমু দিতে যাবা, মানুষকে ধাক্কাধাক্কি করবা, কষ্ট দেবা, কে আপনাকে এই অনুমতি দিয়েছে? আপনি তো আযাল মুমিনিনা কুফরুন, মুমিনদেরকে কষ্ট দেয় এটা তো কুফরি, এটা বড় অপরাধ। আপনি সেটা করে আপনি মনে করছেন অনেক বড় কিছু করে ফেলছেন, হাজার আসওয়াদ চুমু করে দিলেই সব গুনাহ মাফ হয়ে যাবে। এইভাবে কষ্ট দিয়ে গুনাহ মাফ করার এই পদ্ধতি তো কেউ বলেননি, না আল্লাহ বলেছেন না তার রাসূল বলেছেন। সাবধান, আমি এরকম আই ক্যান সাইট হান্ড্রেডস অফ সাচ এক্সাম্পলস। এগুলো কখনো করবেন না। মানুষকে ধাক্কা দেয়া অথবা মানুষকে কষ্ট দেয়া, মানুষকে কটু কথা বলা, আইন শৃঙ্খলা আছে, আপনি সেগুলো কোনোটাই তোয়াক্কা করেন না। আপনাকে বলা হচ্ছে যে এইভাবে চলুন, আপনি কোনোটাই তোয়াক্কা করলেন না। বাংলাদেশের মতো আপনি অনেক শক্তি দেখিয়ে উল্টাপাল্টা চলছেন। নো, ইউ উইল হ্যাভ টু মেনটেন ডিসিপ্লিন। ইউ আর দয়ুফুর রহমান। আচরণের মধ্যে আল্লাহর মেহমান যে আপনি, এটা যেন আপনার আচরণের মধ্যে স্পষ্ট হয়। আপনি আল্লাহর মেহমান, আল্লাহর ঘরে গিয়েছেন, বাইতুল্লাহ, সেই জায়গায় আপনার আচরণটি এমন হওয়া দরকার। অতএব ওয়ালা ফুস ওয়ালা জিদালা, ঝগড়া বিবাদ নাই। অনেকে বুজুর্গি দেখিয়ে, এটা ভালো করে শুনে রাখুন, বুজুর্গি দেখাতে গিয়ে তিনি বিভিন্ন ধরনের তর্কে বিতর্কে লিপ্ত হয়ে যান। আপনি তর্কে লিপ্ত হলে তো আপনার ইবাদত শেষ। আপনার তর্ক করার দরকার কি? এত তর্ক করার দরকার নাই। ঝগড়া বিবাদ, আমি কি দাওয়াতি কাজ করবো? ইয়াস, ডু ইট, বাট ডু ইট অ্যাজ ইট ওয়াজ ডান বাই ইউর প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার রাসূল যেরকম করেছেন আপনি সেরকম করেন। শয়তান কতভাবে যে মানুষকে বিভ্রান্ত করে আপনি হয়তো বা জানেন না। আপনি হয়তো বা ঝগড়ার মধ্যে বিতর্কের মধ্যে আছেন, এর মধ্যে নামাজ শেষ। শয়তান তো অতটুকুই তার অর্জন। আপনি ঝগড়া করে বিতর্ক করে কাউকে কোনোদিন আপনার দিনের পথে আনতে পারবেন? নো, এটা কখনোই ঘটে নাই। বিতর্কের মাধ্যমে ইসলাম গ্রহণ করেছে এরকম ঘটনা দেখান তো। ইসলাম গ্রহণ করেছে দাওয়াতের মাধ্যমে। কোন নবী রাসূলকে আল্লাহ বিতর্কিক হিসেবে পাঠিয়েছেন নাকি? নো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনিরা। কোমলতা, লেনিয়েন্সি অফ ইউর হার্ট, আপনার হৃদয় দিয়ে স্পর্শ করতে হবে মানুষকে। তিনি যেন আপনার ভালোবাসাটা স্পর্শ করেন আপনার আচরণের মাধ্যমে। একটু মানুষের একটু জিয়াফত করা, একটু মেহমানদারি করা, একটু পানি, শেয়ারিং অ্যান্ড কেয়ারিং, মানুষকে একটু শেয়ার করা, একটু কেয়ার করা, তাকে একটু এগিয়ে দেয়া। আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন মুমিনদের কাজ হচ্ছে যে তারা অন্য মুমিনদেরকে কি করে? প্রাধান্য দেয়। তা আপনি কি প্রাধান্য দিচ্ছেন? অন্য ভাইকে প্রাধান্য দিচ্ছেন নাকি তার অধিকার হরণ করছেন? এটি দেখা দরকার। ওয়ালা জিদালা, এটি করা যাবে না। সে নো টু। এই জিলহজ মাস শুরু হয়ে গেছে, জিলকাদ মাস শুরু হয়েছে। জিলকাদ, জিলহজ এবং মুহররম, এই যে মাসগুলো, এই যে শাওয়াল, জিলহজ, জিলকজ, এই যে মাসগুলো যেগুলোতে হজের কার্যকলাপগুলো সম্পাদিত হয়ে থাকে, এই মাসগুলোতে নো বলতে বলা হয়েছে। অতএব এই কাজগুলো আপনারা কোন অবস্থায় করবেন না। এটা হচ্ছে এক নম্বর কথা আমি বলছি। তাইলে কেবলমাত্র আপনি রাসূল সাল্লাল্লাহু যেমনটি বলেছেন, কেউ যদি হজ করতে গিয়ে 3টি কাজ না করে তাহলে সে এমনভাবে হজ থেকে ফিরে আসবে যেন তার মা তাকে সদ্য জন্ম দিয়েছে। তার মানে তার কোনো গুনাহ নাই। আপনি যদি এরকম হজ করতে চান তাহলে এই কাজগুলো করবেন, আর তারই পুরস্কার কেবলমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত প্রদান করবেন। 2 নম্বর যে কাজটি করবেন না, তাহলে কোন অবস্থায় আল্লাহর সাথে শিরক করবেন না। কারণ গোটা জার্নিটা কিন্তু তাওহীদের জার্নি। ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, পুরোটা জার্নি তাওহীদের জার্নি। আপনি কি বলেন তো? শুরু করেছেন লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জাতান ওয়া উমরাতান, হে আল্লাহ তোমার জন্য হজ উমরা করতে যাচ্ছি। আপনি বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। একটাই তো, বারবারই উচ্চারণ একটাই, লা শারীকা লাক। আপনি বললেন সেখানে গিয়ে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, এর অর্থ কি? কেবল আল্লাহর বন্দনা, কেবল আল্লাহর ইবাদত। আপনি সেখানে গিয়ে কি বলছেন? আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। হোয়াট ডাজ ইট মিন? অ্যাগেইন তাওহীদ অফ আল্লাহ, আল্লাহর তাওহীদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গোটা জীবন তাওহীদের জন্য হয়েছে। তার বাবার বিরুদ্ধে পর্যন্ত অথবা তার জাতির বিরুদ্ধে তিনি কি নিয়ে কাজ করেছেন? মূর্তি পূজা করছেন। লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে বাবা, কেন এগুলো পূজা করছেন আপনারা? এগুলো তো কোনো কিছুই শুনছে না, বুঝছে না। তাওহীদ এন্ড তাওয়াক্কুল, দুটো জিনিসের সমন্বয় এই হজের কাজটি। তাওহীদ এন্ড তাওয়াক্কুল, তাওহীদ, আল্লাহর একত্ববাদের ক্ষেত্রে, একত্বের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই, কখনো করা যায় না। অতএব তাওহীদের ম্যানিফেস্টেশন সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে হয় তা হলো আল্লাহর কাছে প্রার্থনার মাধ্যমে। কেবল আল্লাহর কাছে চান। আপনি যে হজ করতে যাচ্ছেন, আপনি কয়বার আল্লাহর কাছে কেঁদেছেন, আল্লাহ তুমি যেভাবে পছন্দ করবে সেভাবে তোমার কাজটি করে তৌফিক দিও। এই প্রার্থনার কাছে করতে হবে, বলতে হবে। সাজদায় করুন এবং সাজদার বাইরে করুন, সালাতে করুন, সাজদায় করুন। সবসময় শেষ বৈঠকে সালাত সালাম ফেরানোর আগে শেষ বৈঠকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনারা করুন। অতএব কোন অবস্থায় সেখানে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সামান্যতম শিরকের কোনো কাজ যেন না হয়। প্রত্যেকটি পদক্ষেপে
আল্লাহর উপর তাওয়াক্কুল করা, প্রত্যেকটি পদক্ষেপে কেবলমাত্র তাওহীদের ঘোষণা, এটি কেবল মুখেই যেন না থাকে, আপনার আচরণেও যেন থাকে। সেখানে আল্লাহর উপর তাওয়াক্কুল আপনার থাকা দরকার। কোথাও যদি কোনো কষ্ট হয় তাহলে যে কষ্ট করে তার জন্য তো ডাবল সওয়াব, ইন্নামা ইউওয়াফা সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলছেন তো ধৈর্য ধারণ করবেন না। আপনি যে নবীর উম্মাহ, তিনি কি তার পেটে দুটো পাথর বাঁধেন? এটা তো সহি বর্ণনা, এটা তো বানোয়াট কোনো বর্ণনা না। খাদ্যের অভাবে, খাদ্য নাই, তিনি কি বললে গোটা পৃথিবী আল্লাহ তাআলা তাকে সোনা দিয়ে ভর্তি করে দিতেন না? কিন্তু তিনি তো সেটা করেননি। তা আপনি এমন যেন না হয় যে আপনি আপনার আচরণের মধ্যে আল্লাহর উপর তাওয়াক্কুল অথবা তাওহীদের সেখানে কোনো ঘাটতি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো কাছে না চাওয়া। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরিল আমার কাছে আসলেন এবং বললেন যে একজন মুমিনের জন্যে মর্যাদার প্রতীক হলো আল্লাহ ছাড়া কারো কাছে সে হাত পাতে না, আল্লাহ ছাড়া কারো কাছে সে চায় না। চেয়েই দেখেন আপনার বিপদ, জাস্ট গো ইন প্রস্ট্রেশন, ফল ডাউন ইন সিজদা, সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমার এটা দরকার। সাহাবায়ে কেরামরা তো তাদের জুতার ফিতা খুঁজে ছিঁড়ে গেলেও আল্লাহর কাছে বলতেন। তা আপনারা সেটা বলতে পারেন না, বলেন না, বলেই দেখেন না। জাস্ট আপনাকে রেইজ ইট ইউর সেলফ টু দ্যাট লেভেল, সে লেভেল পর্যন্ত আপনি আপনার নিজকে নিয়ে যান। আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্য যদি আপনার কাজটি হয়ে থাকে। এই জন্য আমি আগেই বলেছি যে অন্তরটাকে পরিশুদ্ধ করে না, কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি যাচ্ছেন, তাকওয়াটা অন্তরের মধ্যে তৈরি করুন। নিজকে জিজ্ঞেস করুন যে আমি কি জন্য যাচ্ছি, আমি কি জন্য যাচ্ছি, আমি কি জন্য যাচ্ছি, এটা জিজ্ঞেস করুন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা বারবার জিজ্ঞেস করতেন, ওমর কেন তুমি কাজ করছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞেস করতেন, ওমর তুমি কেন এই কাজ করছো? তোমার নিজকে তিনি জিজ্ঞেস করতেন, ইন অর্ডার টু রেকটিফাই, ইন অর্ডার টু রিফর্ম, ইন অর্ডার টু রিওরিয়েন্ট হিমসেলফ। কারণ হতে পারে যে অন্য কোনো দিকে চলে যাচ্ছে কিনা, তার যাওয়ার কথা না, কিন্তু তারপরেও তিনি সে কাজটি করছেন। আরেকটি কাজ হচ্ছে যারা হজ করতে যাচ্ছেন, সিস্টাররা যারা আছেন, ব্রাদার্সরা যারা আছেন, এই জাস্ট আপনার কি করে আপনার দাড়িটাকে ছেড়ে দেন, স্টার্ট গ্রোয়িং ইউর বিয়ার্ড প্লিজ। সেখানে আপনি যাচ্ছেন আল্লাহ রাসূলের ডাকে আপনি সাড়া দিয়ে যাচ্ছেন। তো সেখানে আপনার চরিত্রের মধ্যে যদি সুন্নাহর প্রতিফলন না থাকে, এই ইবাদত দিয়ে কী হবে আমি জানি না, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। সিস্টাররা যারা আছেন, আপনাদের হিজাবের সামান্যতম কমতিও যেন সেখানে না হয়, সামান্যতম। এখানে গিয়ে কিন্তু অনেক অশ্লীল ঘটনা ঘটে, আমাদের কাছে এরকম শত শত ফোন আসে, তো এগুলো প্রচুর পরিমাণ রেকর্ড আমাদের কাছে আছে, কি পরিমাণ অশ্লীল কাজ ঘটে। একজন সিস্টার তো আমাকে ফোন করে বলছেন, স্যার ওইখানে গিয়ে তো আমি কাবা শরীফ ধরে, তার ভাষা বলছি আমি, কাবা শরীফ ধরে আমি ওইখানে গিয়ে একজন লোকের পছন্দ হয়েছে, দুইজনে কাবা শরীফ ধরে বিয়ে করে ফেলছি, কাবার সাক্ষী রেখে বিয়ে করছি, এবং আমরা সেখানে স্বামী স্ত্রীর মতো চলছিও। বললাম সর্বনাশ, আপনার স্বামী নাই বলে আছে তো, এই স্বামীর পছন্দ হয় না, এই লোকের নতুন করে পছন্দ হয়েছে, তাকে কাবাকে সাক্ষী রেখা, কাবা ধরে বিয়ে করেছি দুজনকে সাক্ষী রেখা। এরকম বহু ঘটনা, আরো কত ইচ্ছা কাহিনী আছে। সেজন্যে এই ব্যাপারে আপনাদের সতর্ক থাকা দরকার। 3 নম্বরের যে বিষয়টি, তাহলে যে অনেকে কিন্তু যে হিজাবের বা পর্দার কথা বলছে, পুরুষরা যারা যাবেন, অথবা স্বর্ণের আংটি আপনি একটা নিয়ে যাচ্ছেন, অথবা ধরেন স্বর্ণের হয়তোবা চেইন আপনার গলায় আছে, অথবা স্বর্ণের কোনো জিনিস আপনি ব্যবহার করছেন, কলম স্বর্ণের ব্যবহার করছেন, এমন অনেক কিছু হয়তোবা নিয়ে যাচ্ছেন, এগুলো আপনার জন্য হারাম। অথবা কেউ পড়ে গিয়েছে কি রেশমের জামা কাপড় পড়ে গেছে, ছেলেদের পুরুষদের কথা বলছি, নারীদের জন্য এটা জায়েজ, সমস্যা নেই। এগুলো আপনি পড়ে যাচ্ছেন, এগুলো পড়ে গেলে আপনার হজ করতে যাওয়ার দরকার কি? অন্য কোথাও যান, এখানে যাওয়ার দরকার নেই। হারাম যেগুলো আল্লাহ রাসূল বলেছেন সেগুলো পড়ে আপনাকে সেখানেও যাওয়ার একেবারেই দরকার নাই। 3 নম্বর যে কাজটি আমি আপনাদেরকে বলবো, তাহলে যে আপনারা যাওয়ার আগে হজের কার্যগুলো ভালো করে শিখে নিন। আমি একটা বই আপনাদেরকে দেবো, ইনশাআল্লাহ পিডিএফ নিয়ে যাবেন আমাদের এখান থেকে। আমাদের গালিব আছে, গালিবের সাথে বা মুখলেস আছেন, ওনাদের সাথে কথা বলে আপনারা পিডিএফ একটা বই নিয়ে যাবেন, আমি একটা বই দিয়ে দেবো। যারা কিনতে পারবেন আমাদের নুর ইসলাম ভাইয়ের বইটা, আদারওয়াইজ ইউ ক্যান হ্যাভ দিস পিডিএফ। এটা সৌদি আরব থেকে প্রিন্ট, এটা আরব বিশ্বের আলেমরা, সৌদি আরবের আলেমরা তারা বইটি লিখেছেন, আমি আপনাদেরকে দিয়ে দেবো। পিডিএফটা নিয়ে নেবেন, এখানে আপনারা দেখবেন যে এভরিথিং ইজ রিটেন ডাউন ইন ক্লিয়ার কাট টার্মস, সেটি আপনারা পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে হজ করতে বলেছেন আপনার সেভাবে হজ করবেন, এর বাইরে না। কে কি বলেছে দেখার দরকার নেই, তুমি বলো তো রাসূল কি করেছেন। রাসূল যা করেছেন ইবাদত তো তার মতো না করলে আর হয়ই না, ওটার ইবাদত হয় না। অতএব তিনি কিভাবে ইবাদত করেছেন এটি আপনারা একটু জেনে যাওয়ার চেষ্টা করবেন। আর যেটা আমি শুরুতে বলেছিলাম যে কোনো অবস্থায় মুসল্লিদের ঘাড়ের উপর তাদের সামনে দিয়ে দৌড়াদৌড়ি করবেন না। তার নামাজ, অথবা এখন কি হয়েছে, সলাতে দাঁড়িয়ে গিয়েছে, আপনি তখন কি করলেন, আপনি তখন ওই যে তাওয়াফ করার জন্য আপনি তখন ছুটোছুটি করছেন তার নামাজের সামনে দিয়ে, এই তাওয়াফই তখন, এটা তো গুনার কাজ। আপনি গুনার কাজ, ওই ব্যক্তি নামাজ পড়তে পারছে না,
আবার অনেকে যেটি করেন সেখানে গিয়ে ওই কাবার একেবারে কাছাকাছি হাজারে আসওয়াদের কাছাকাছি যেন দৌড় দিয়ে হাজারে আসওয়াদেরটাকে স্পর্শ করতে পারে, ওইখানে ধাক্কাধাক্কি করে দাঁড়ায়, নামাজের কোনো মনই নাই। সামনে তিনি মাথা সেজদা দেওয়ার মতো জায়গা তার নাই, কারো পিঠের উপর সেজদা দিচ্ছেন, অথবা দাঁড়ায় আছেন সেজদা দিতে পারছে না। হাজার হাজার এরকম ঘটনা ঘটে এবং এইগুলো অধিকাংশ বাঙালিরা করে। এ ব্যাপারে সাবধান থাকেন, আপনার কমফোর্টেবলি সালাত আদায় করতে হবে। অনেকে যেটা করেন যে মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়ার জন্য ওইখানে দাঁড়িয়ে যান। আপনাকে কে বলেছে ওইখানে দাঁড়াতে হবে? আপনাকে কে বলেছে ওইখানে দাঁড়াতে হবে? মাকামে ইব্রাহিমের সরাসরি পেছনে যতটুকু যাওয়া সম্ভব ততটুকু গিয়ে আপনি কমফোর্টেবলি সালাত আদায় করেন। এবং সেখানে ধাক্কা দিচ্ছে ওইখানে যারা সিকিউরিটির লোকেরা আছে তারা বলছে, অথবা যারা খাদেম খুদ্দাম ভলান্টিয়ার আছেন তারা বলতে চাচ্ছেন, কিন্তু আপনি উঠছেনই না। এটি তো কোনো অবস্থায় একজন হাজির চরিত্র হতে পারে না। দূরে যান, কমফোর্টেবলি দাঁড়িয়ে সালাত আদায় করেন। সিস্টাররা ব্রাদার্স এবং সিস্টারদের একেবারে গায়ের সাথে লাগে, আরেকজন গায়ের মাহারাম এরকম কারো গায়ে লাগে উনি নামাজ আদায় করছেন, তার প্রত্যেকটা সেকেন্ডে কবিরা গুনাহ হইতে। কিসের নামাজ পড়তে যাচ্ছে ওইখানে? কিসের হজ করতে যাচ্ছেন আপনি? আপনাকে তো যদি ইমার্জেন্সি কোনো সিচুয়েশন, যেমন আপনি তাওয়াফ করেছেন, কেউ লেগে গেছে, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু সালাত আদায় করার জন্য পুরুষের সাথেই তিনি দাঁড়িয়ে গেছেন, এটা তো তার জন্য হয় না, এটা তার জন্য বৈধ না। তিনি কিভাবে করছেন? যে ইল্লামা তরিরথম, যদি তোমরা বাধ্য হও, এটা তো বাধ্যবাধকতা, ইউ হ্যাভ চুজেন ইট, এটি আপনি করতে পারবেন না। এগুলোর ক্ষেত্রে অবশ্যই আপনাকে সাবধান থাকতে হবে। এবং পঞ্চমত যেটি, তাহলে যে আপনাদের কাজ হচ্ছে যারা জানে না, যারা জানে তাদের কাছে জিজ্ঞেস করা। যারা জানে এরকম ব্যক্তিদের কাছে আপনার জিজ্ঞেস করবেন, কারণ এখানে বিভিন্ন ধরনের মত আছে, বিভিন্ন ধরনের পথ আছে, এগুলোর দিকে যাওয়ার দরকার নাই। যে সকল ব্যক্তিরা জানেন এবং যারা কেবল আল্লাহর জন্য বলেন, এরকম লোকদের কাছ থেকে আপনারা জিজ্ঞেস করুন, তারা আপনাদেরকে বলুক যে কোথায় কি কি প্রবলেম আছে, কোথায় কি কি আছে, এগুলো আপনাদেরকে বলে সেইভাবে আপনারা আপনাদের হজের কার্যকলাপগুলো সম্পাদন করার চেষ্টা করবেন। আরেকটি বিষয় হচ্ছে, হজ কিন্তু খুবই সহজ, এটাকে জটিল করবেন না, খুবই সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিনার ময়দানে তিনি বসে আছেন, আমি যে কথাটি কিছুক্ষণ পরে বলার চেষ্টা করি, আমি জানি যে আপনাদের দেরি হয়ে যাচ্ছে। মিনার ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, লোকের এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আগে কোরবানি করে ফেলছি, মাথা মুন্ডাই নাই। বলেন, লা হারাজ, কোনো প্রবলেম, নো প্রবলেম। আরেকজন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখনো ওই যে পাথর মারি নাই, কিন্তু তার আগে আমি মাথা মুন্ডন করবো। তিনি বলছেন, লা হারাজ, নো প্রবলেম। কিন্তু আপনারা জানেন একটু সিকোয়েন্সিয়ালি কাজগুলো করতে হয়। সিকোয়েন্সিয়ালি তার মানে হচ্ছে আগে পাথর মারতে হয়, তারপরে কি কোরবানি করতে হয়, তারপরে কি মাথা মুন্ডাতে হয়, এ সিকোয়েন্সিয়ালি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন এসে বলেন, আমি তো তার আগে এটা করে ফেলি। তিনি বলছেন, লা হারাজ, আমি যেটি একটু পরে গল্প বলছি আপনাদেরকে, নো প্রবলেম, নো প্রবলেম, গো গো, নো প্রবলেম, গো, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তিনি বলছেন, তাহলে আপনি সমস্যা তৈরি করেন কেন? তিনি বলছেন সমস্যা নেই, এখন আপনি অমুকে ফতুয়া দিচ্ছেন, তমকে ফতুয়া দিচ্ছেন, এটা আগে করলে আর একটা দম ওয়াজিব হয়ে যাবে, আপনার ফতুয়া নেওয়ার দরকার নাই। আল্লাহর রাসূল বলেছেন, লা হারাজ, লা হারাজ, নো প্রবলেম, নো প্রবলেম। ওকে, এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি আমাদের জন্য সহজ করে দিয়েছেন, এটি আমাদের জন্য কোনো জটিলতার কোনো বিষয় না। আপনি যদি আপনার এরকম অনেকগুলো বিষয় আছে যে আমি সেই বিষয়গুলো এখানে আমি আপনাদেরকে বলবো। অনেকে এত জটিল, মানে জিনিসগুলোকে এত জটিল করে ফেলেন হজের, যে তিনি গোসল করবেন। অনেক লোক আছে অনেক বুজুর্গি দেখানোর জন্য। বাংলাদেশে তো এমনি গোসল না করে একটা বুজুর্গি, কারণ হিন্দুদের সাথে বহুদিন ছিল তো, অতএব গোসল না করে একটা বুজুর্গি। মোহাম্মদপুরে এক লোক ছিল 30 বছর গোসল করে নাই, তার ব্যাপারে একটা মাজারও হয়েছে এবং ওই মাজারে হাজার হাজার লোক একত্রিত হয়, সে কিন্তু 30 বছর গোসল করে নাই, হায়দার আলী। বুঝতে পেরেছেন? আর যে ব্যক্তি গোসল করে না, ও তো ফরজ কোনোদিনই আদায় করে নাই, তাহলে ও কেমনে আল্লাহর ওলি হলো? আল্লাহর ওলি বললে সমস্যা, যদি ওলি কয় তাহলে আমার কোনো আপত্তি নেই, কারণ ওলি তো দুই প্রকার, ওলি ও শয়তান, ওলিউল্লাহ। ও তো ওলি ও শয়তান, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু তার পিছনে লোকেরা ঘুরে, কোটি কোটি টাকা ব্যয় করে, এ মুসলমানরা, এবং ওই অঞ্চলের নাম রাসূল ইসলামের নামে, মোহাম্মদপুর। তো এই যে গোসল করে না, গোসল করলে কি হবে? চুল পড়ে যাবে। অনেকে এসে বলে, সর্বনাশ, আমি তো সর্বনাশ গোসল করছি, দেখছি একটা চুল বের হয়ে গেছে। যিনি চুল, একবার আমাদের এখানে এই ইউনিভার্সিটির যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, তো সবুর খান, ডক্টর সবুর খান, উনি একবার গল্প বলেছিলেন। তাহলে যে আমাদের এখান থেকে অনেকে চায়নায় যায় ব্যবসা করার জন্য, খেয়াল করবেন। সেখানে গিয়ে খালি হালাল হোটেল খোঁজে, হালাল হোটেল কোনটা, হালাল হোটেল কোনটা, এটা খোঁজে। কিন্তু যা আইটেম মানে এগুলো পুরাটাই হারাম। আইটেম মানে হারাম বিক্রি করার জন্য, কিন্তু খোঁজে কি? হালাল হোটেল। বাংলাদেশের বহু লোক, তাদের পুরাটা ইনকাম হারাম, কিন্তু বিদেশে যে সে হালাল হোটেল খোঁজে। আচ্ছা, ইনকাম হারাম, সে হালাল হোটেলে খাইলেই কি সে হালাল খাইলো? বুঝেই না, কনসেপ্টই তার ভুল, গোড়ায় তার গলত।
এই গোড়ায় গলদটা দূর করা দরকার। অনেকে প্রচণ্ড রোদ, তারপরে মাথায় কি দেবে না, কোনো ওই যে ছাতা ব্যবহার করবে না। ছাতা ব্যবহার করলে সে মনে করছে যে যত রোদের মধ্যে থাকে ততই বুঝি তার কি সওয়াব বেশি। এর মধ্যে কোনো সওয়াব নাই, রোদের মধ্যে থাকার মধ্যে কোনো সওয়াব নাই। এগুলো আমাদের মধ্যে অনেক মিসকনসেপশন, অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং, এই জায়গাগুলো আমাদের এখানে অনেক বিষয় রয়েছে। আপনি যখন হজ করবেন, হজ করার আগে আপনাদের প্রথম দায়িত্ব হচ্ছে যে আপনার সিদ্ধান্ত নেয় যে আপনি কোনটা করবেন। আমাদের দেশের লোকেরা তামাত্তু করার জন্য আমরা বলি যে আপনার তামাত্তু হজ করবেন, কারণ ইফরাদ করা আপনার জন্য সম্ভব না, কেরান করা আপনাদের জন্য সম্ভব না। অতএব আপনারা কি করবেন, তামাত্তু হজ করবেন। এটা আপনাদের জন্য সহজ, কারণ আপনারা যাবেন দীর্ঘদিন, এখন তো লম্বা সফর, সেখানে গিয়ে আপনারা ওমরা করে তারপরে কি আপনারা এহরাম ভেঙে তারপরে আপনারা স্বাভাবিকভাবে চলবেন, আবার 8 তারিখ থেকে আপনারা নতুন করে এহরাম বাঁধবেন। ইজি, মাশাআল্লাহ। ঠিক এইভাবেই আপনাদের কাজ করা দরকার। অতঃপর আপনার যদি আপনি হজ যদি আপনি করতে চান, তাহলে আপনার জন্য যে কাজটি তা হলো যে একজন নারীর জন্য তিনি কিন্তু তার মতোই তিনি পোশাক পরবেন, এবং পুরুষরাও তারা এহরামের জন্য আলাদা কাপড় পরবেন, যে কাপড়ে কোনো সেলাই নাই। এগুলো আপনারা জানেন যে এহরামের জন্য আলাদা কাপড় পরবেন, এবং তারা কোনো অবস্থায় তারা মাথায় কোনো টুপি পরবেন না, অথবা মাথায় কোনো পাগড়ি তারা পরবেন না। এগুলো অনেকে আমরা যখন গিয়েছি দেখেছি যে তিনি এহরামের পোশাকও পরেছেন এবং তিনি তালবিও পড়ছেন, কিন্তু তার মাথায় একটা টুপি। কি ব্যাপার, মাথায় টুপি কেন? মাথায় টুপি রাখা সুন্নত, বুঝলেন? এই জন্য এহরামের মধ্যেও সে মাথায় টুপি পড়িয়া জেদ্দা এয়ারপোর্টে নামতেছে মাথায় টুপি পরে, সে বুঝেই নেই, কারণ এটা পরে নেই। অনেকেরই দেখেছি এমন জুতা পরে গেছে, এই জুতাটা হলো শো পরা তো তার জন্য জায়েজ নেই এই সময়, কিন্তু তিনি এগুলোর ব্যাপারে কোনো মাসালা জানেনই না জেনেই তিনি এই জায়গায় যাচ্ছেন। আর মহিলারাও তারা এমন কোনো কিছু পরবেন না যেটা ইসলামী শরিয়া অনুমোদন করেন, এমন পোশাক পরবেন না। যে পোশাক ইসলামী শরিয়া অনুমোদন করে সেটাই শুধুমাত্র তারা পরবেন। কেবলমাত্র তাদের মুখটা তারা কি এমনভাবে মুখটাকে নেকাব পরবেন না যেটা মুখটাকে সেঁটে রাখে, সেঁটে। তার বাইরে তারা কোনো আলাদা কাপড় মেনটেন করতে পারেন। যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, বুখারী হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমরা নারীরা কাবার চারপাশে তাওয়াফ করতাম, যদি আমরা আমাদের মুখটা খোলা রাখতাম, যদি আমরা গায়ে মাহরাম কোনো পুরুষ আসতো তাহলে দ্রুত আমরা কি আমাদের কাপড়টাকে আমরা ছেড়ে দিতাম, যেন তারা আমাদের চেহারাটা না দেখতে পান। এখান থেকে বোঝা যায় চেহারা ঢেকে রাখা কি, চেহারা ঢেকে রাখাই বিধান, এটাই শরিয়া। তো তিনি সেই কাজটি করেছেন। নারীরা তারা যে কোনো জিনিস তারা পড়তে পারেন ইনশাআল্লাহ। এটি কেবলমাত্র তারা কি করবেন না, তারা ওই যে মোজা পরবেন না এবং তারা তাদের মুখটাকে ঢেকে রাখবেন না ইনশাআল্লাহ। তিনি মিকাতে গিয়ে এহরাম করার পূর্ব পর্যন্ত তিনি যা কিছু তাই পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু মিকাতের পর থেকে তার জন্য এহরামের পর যে সকল কাজগুলো মাহজুরাতুল এহরাম, কিছু এহরামের পর এহরাম এর নিয়ত করার পর তার জন্য কিছু কাজ তার জন্য নিষিদ্ধ হয়ে যায়, যে কাজগুলো তিনি করবেন না। সে কাজগুলো আমরা একটু পরে সে কাজগুলো বলছি, কিন্তু তার আগে আপনি কিন্তু আপনার মতো করে আপনি পড়তে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন সেটা আমরা একটু পরে দেখি। তিনি গোসল করে তিনি তারপরে কি সুগন্ধি মেখেছেন গায়ে, খেয়াল করবেন, তিনি সুগন্ধি মেখেছেন, সুন্দর করে তিনি গোসল করেছেন। তারপরে তিনি মক্কা থেকে মদিনা থেকে তিনি বের হয়ে গিয়ে ওই যে জুল হুলাইফা নামক জায়গায় গিয়ে তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরামের কাপড় পরেছেন এবং সেখান থেকে তিনি হজের জন্য নিয়ত করেছেন। কিন্তু তার আগে কিন্তু তিনি সুন্দর করে টুপি পরেছেন, কি বলে তেল ব্যবহার করেছেন এবং তিনি সুগন্ধি ব্যবহার করেছেন। অতএব এটি আপনি এহরামের সিদ্ধান্ত, এহরামের কাপড় পরা এবং তালবিয়া পড়ার আগ পর্যন্ত আপনি এগুলো ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এটা ব্যবহার করা আপনার জন্য জায়েজ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাই করেছেন, এবং তিনি যেই কোনো সুগন্ধি আপনি ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। যখন আপনি মিকাতে আসবেন, মিকাত আমাদের দেশের ইয়ালামলাম, আমাদের এই অঞ্চলের জন্য আপনারা জানেন, এবং সেটি জেদ্দার অনেক আগে, সে ব্যাপারে সতর্ক থাকা দরকার। ডক্টর সাইফুল্লাহ সে ব্যাপারে আলোচনা করেছেন। আপনি যদি ঢাকা থেকে করে যেতে চান তাহলে তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, কিন্তু রাসূলের সুন্নাহ অনুসারে উত্তম হলো মিকাত যে জায়গায় আছে সেই জায়গায় গিয়ে এহরামের জন্য সিদ্ধান্ত নেয়। তার আগে আপনি কাপড় পরে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবং তিনি যেটা করবেন, তার মুখ দিয়ে কোনো কিছু তিনি উচ্চারণ করবেন না, একমাত্র এতটুকু কথা ছাড়া, লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জাতান ওয়া উমরাতান। কিন্তু আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা আওয়াল উমরাতা, এই যে এইরকম আপনারা যে সকল নিয়ত পড়ে থাকেন, এইরকম কোনো নিয়ত কোনো ব্যক্তি তার হজের জন্য উচ্চারণ করবেন না। যদি এটি উচ্চারণ করেন তাহলে এর বেদাতে কাজ করলেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোনো নিয়ত মুখে তিনি উচ্চারণ করেনি। নিয়ত মানে হলো সংকল্প সিদ্ধান্ত, যেটা অন্তরের ইস্যু, এটা মুখের ইস্যু না। অতএব যখন এটা মুখে চলে আসবে তখন এটা বেদাত হয়ে যায়। অন্তরে যতক্ষণ থাকবে তখন ফরজ, আর যখন এটা মুখে আসে তখনই কি এটা বেদাত হয়ে যায়। আপনার এরকম নিয়ত মুখস্থ করার কোনো দরকার নাই, এটি বলারও কোনো প্রয়োজন নেই, আপনি সেটি করবেন না ইনশাআল্লাহ। তো এই কাজটি
আমরা যেন না করি। এরপরে মিকাতগুলো তো আমরা জানেন, বিভিন্ন জায়গায় মিকাত আছে আমাদের এই অঞ্চলের জন্য, যে মিকাতটি সেই মিকাতটি আমরা করব। এরপরে আপনি এহরাম যখন আপনি করবেন, এহরামের জন্য আপনি সিদ্ধান্ত নিন আপনি তামাত্তু হজ করবেন, এবং সেটি আপনি জানেন। আপনি যখন তামাত্তু হজ করবেন তখন আপনি যে নিয়ত ঠিক করবেন সেটা হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা বিউমরাতিন অথবা লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান, শব্দটা মুখস্থ করে নেবেন। লাব্বাইক আল্লাহুম্মা উমরা, হে আল্লাহ আমি উমরার জন্য কি করলাম, তালবিয়া পড়লাম, উমরার জন্য আমি নিয়ত করলাম। এটি বলার পর থেকেই তারপরে তিনি তার তালবিয়া পড়তেই থাকবেন যতক্ষণ না তার ওমরা শেষ হয়। ওমরা শেষ হবে কখন আপনারা জানেন? যখন ব্যক্তি গিয়ে মক্কায় গিয়ে তিনি তাওয়াফ করবেন, সাই করবেন এবং তার মাথা মুন্ডাবেন, তারপর তার ওমরা শেষ। কারণ ওমরার কাজ এগুলোই। এরপরে তিনি ইয়ে হয়ে যাবেন, তিনি মাথা মুন্ডানোর পর তারপর তার এহরাম থেকে তিনি বের হয়ে যাবেন এবং স্বাভাবিক জীবনযাপন করা তিনি শুরু করবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তামাত্তুর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই বিষয়টি জানিয়ে দিয়েছেন। আমরা তারপরে যে কাজটি আমাদের রয়ে গেছে তা হলো যে আমরা যখন ওয়াদি আল আকিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করেছেন, তিনি ওয়াদি আল আকিক নামক জায়গায় যখন তিনি মদিনা থেকে বের হয়ে ওয়াদি আল আকিক জায়গায় গিয়েছেন, সেখানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে সালাত আদায় করেছেন, যেটি ডক্টর সাইফুল্লাহ বলার চেষ্টা করেছেন। সে বিষয়ে আমি আপনাদেরকে একটু বলছি। তা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো ফরজ নামাজগুলো, ফরজ নামাজের পর এহরামের কাপড় পরা। বুঝতে পেরেছেন? এহরাম এর কাপড় পরার পর 2 রাকাত নামাজ পড়া নয়, ফরজ নামাজের পর এহরামের কাপড় পরা। যেমন তিনি জোহরের সালাত আদায় করার পর তিনি এহরামের কাপড় পরেছেন, এরপরে তিনি মদিনা থেকে বের হয়েছেন মিকাতের উদ্দেশ্যে, যেটা জুলহুলাইফা আমরা বলি। অর্থাৎ আপনাদেরও দায়িত্ব হলো আপনারা ঠিক কাজটি এইভাবে করবেন, এর বাইরে আপনাদের কোনো কাজ নেই, এর বাইরে আরও কোনো জিনিস নেই। এরপর হচ্ছে আমরা তালবিয়া পড়া, বেশি বেশি তালবিয়া পড়া, এটা আমাদের স্লোগান, শিআরুল হাজি ওয়াল মুতামির। একজন হাজি এবং একজন উমরাকারী ব্যক্তির তার আপনি যখন থেকে ইহরাম করেছেন শেষ পর্যন্ত, অর্থাৎ আপনি যখন বাইতুল্লাহ দেখবেন, আপনারা উমরা করতে যখন যাচ্ছেন, বাইতুল্লাহ দেখার পর থেকে কি তালবিয়া শেষ। বুঝতে পেরেছেন আপনারা? তালবিয়া যে আপনি ইহরামের কাপড় পরলেন, কাপড় পরার পর থেকে যে লাব্বাইক আল্লাহুম্মা শুরু হলো, এটি আপনি বাইতুল্লাহ দেখার পর থেকে আপনার কি দেখার পর থেকে আপনার আর তালবিয়া নাই, এরপর তালবিয়া বন্ধ। এরপর আবার তালবিয়া শুরু হবে 8 তারিখে, এবং ওই তালবিয়া শেষ হবে আপনার জামারায় পাথর নিক্ষেপ করা পর্যন্ত, এরপরে তালবিয়া শেষ। কিন্তু তালবিয়াটাকে আপনার রাখা দরকার, মুখে রাখা দরকার। অনেকে যেটা হচ্ছে চুপ করে থাকে, আমি দেখেছি বহু লোকের বলি, ইয়ে থেকে বিমান থেকে শুরু করে এরপরে বাস এবং জেদ্দার পর থেকে মক্কা পর্যন্ত যাওয়া, তালবিয়া মুখ দিয়ে বেরই হয় না, খালি হাবি জাবি আজে বাজে কথা বের হয়। আর যে ফোন নিয়ে তার যে ব্যস্ততা, কি ব্যস্ততা! একটা সিম এখনো পাইলো না, দৌড়াচ্ছে, পাগল হয়ে যাচ্ছে সিমের জন্য। আচ্ছা, এর আগে এখন থেকে 50 বছর আগে, 100 বছর আগে যারা হজ করতে গিয়েছিল তারা সিম পেয়েছে কোথায়? তাদের মোবাইলের সিমের কত প্রয়োজন ছিল? এগুলো এয়ারপোর্ট থেকে পাগল হওয়া শুরু হয় এবং সেখান থেকে ঘুষ দেওয়া শুরু হয়। যাওয়ার পরে, আসার পরে তো আবার আছেই, যাওয়ার পরে ওইখান থেকে শুরু হয়, আমার সিম লাগবে, দেওরে আনরে, এই টাকা ভরো, এই বাড়িতে জানো আমি সেফলি পৌঁছাইছি। আরে ভাই, এত পাগল হওয়ার কিছু নাই। মক্কায় যান, উমরাটা সম্পাদন করেন, তারপরে কাম টু ইউর হোটেল, এবং সেখানে একটু আপনি কি হন, ফ্রি হন, তারপরে জানাবেন, বলে যাবেন যে টেনশন করার কোনো কারণ নাই, আমি তোমাদেরকে জানাবো। অস্থিরতার কোনো কারণ নাই, অস্থিরতার কোনো কারণ নাই। এগুলো হচ্ছে উটকো ভালোবাসা, অথবা এগুলো হচ্ছে অপ্রয়োজনীয় উদ্বেগ। এই উদ্বেগ আমাদেরকে প্রচণ্ডভাবে ক্লান্ত এবং আমাদেরকে অসুস্থ করে দেয়। এই উদ্বেগ আপনাদের করার দরকার নেই। তালবিয়া পড়তে থাকবেন, এবং তালবিয়া আল্লাহ রাসূল আমাদেরকে যে তালবিয়া বলেছেন সে তালবিয়া আপনি পড়বেন। আপনি তালবিয়া কিভাবে শুরু করবেন? আপনি ইহরামের কাপড় পরেছেন, কিবলার দিকে ফিরে আপনি তালবিয়া পড়া শুরু, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এবং সেখান থেকে আপনি আপনার তালবিয়াটা শুরু করে দিন। এভাবে আপনি আপনার তালবিয়াটাকে অব্যাহত রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালবিয়াটাকে তিনি অব্যাহত রেখেছেন, কখনোই তালবিয়াকে তিনি এবং তার সাথে যারা হজ করতে এসেছেন কখনোই তারা তালবিয়া ছাড়েননি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরং নির্দেশ প্রদান করেছে। তিনি বলছেন, জিবরিল আতানি জিবরিলু ফাআমারানি আন আমুর আসহাবি ওয়া মান মাই আন ইয়ারফাউ আসওয়াতাহুম বিল তালবিয়া। জিবরিল আমার কাছে এসে বলছেন আমি যেন আমার সাথীদেরকে বলি তারা যেন উচ্চস্বরে তালবিয়া পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো আপনাদের অতএব তালবিয়াটি আপনাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুল হাজ্জি আল আজ্জু ওয়াস সাজ্জু, সেই হজে সর্বোত্তম যে হজে লোকেরা উচ্চস্বরে তালবিয়া পড়ে এবং যেই হজে তারা কোরবানি করে, এটা হলো সর্বোত্তম হজ। সেই হজটি আপনারা করবেন। তিনি বলছেন, কাআন্নী আনজুরু ইলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাবিতান মিনাস সানিয়া ওয়া লাহু জুওয়ারুন ইলাল্লাহি তাআলা বিত তালবিয়া। আমি যেন দেখতে পাচ্ছি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সানিয়া থেকে তিনি নেমে আসছেন হজ করার জন্য এবং উচ্চস্বরে তিনি তালবিয়া পড়ছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারণ নবীরা সকলেই তারা হজ করেছেন, সেই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মহিলারা তারা তালবিয়ার ক্ষেত্রে তারা কি করবে, তারাও পুরুষদের মধ্যে তারা তালবিয়া পড়বে, তবে তারা তাদের স্বরকে এমনভাবে তারা উঁচু করবে যেন অন্যদের কাছে তাদের স্বরটা কোনো অবস্থায় ফিতনার কারণ না ঘটায়। এইটা কেন বলছি, কারণ নারীদের স্বরটা, তাদের যে আওয়াজটা, আওয়াজের মধ্যে কি আছে, একটা সিডাকশন আছে। সিডাকশন হচ্ছে অ্যাট্রাকশন আছে। আমার বহু ছাত্র আমাকে পার্সোনালি বলছে, স্যার ওই মেয়েটির কণ্ঠ শুনে আমি তার প্রতি পাগল হয়ে গেছি। কণ্ঠের মধ্যে একটা আকর্ষণ আছে। অতএব নারীরা তারা যারা এখানে যাচ্ছেন, আপনাদের কণ্ঠস্বরটাকে আপনারা নিচু রাখবেন। যখন আপনার জানেন কদ সামি আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যেই নারী, একজন নারী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, যে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার স্বামীর ব্যাপারে অভিযোগ দিচ্ছেন, আমার স্বামী আমারে এখন বৃদ্ধ অবস্থায় তালাক দিচ্ছে, আমি তার জন্য গোটা যৌবন কাটালাম, এতগুলো সন্তান দিলাম, এখন আমারে তালাক দিয়ে দিচ্ছে। রাসূলুল্লাহ বলেন, তালাক দিলে উপায় কি করার? তালাক দিচ্ছে তো দিয়েই দিছে। বলেন, না না, এটা তো হতে পারে না ইয়া রাসূল, আপনি কি বলেন? আমি বৃদ্ধা, এখন আমারে তালাক দিয়েছে, আমার সন্তানরা এখানে, আমি এতদিন তার পিছনে ব্যয় করলাম, এটা হতে পারে না, এটা হতে পারে না। তিনি কথা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে কোরআনে একটা সূরা নাজিল করে দিয়েছেন। কাদ সামি আল্লাহু সূরাতুল আল মুমতাহিনা নাজিল করে দেন। দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে এই নারী কথা বলেছেন, আল্লাহ বলছেন তুজাদিলুকা, শি ওয়াজ ডিবেটিং উইথ ইউ। আমি পাশে দাঁড়িয়ে আছি, পাশের ঘরে, মানে পাশের ঘর মানে কি আপনারা তো বুঝেনি, এই ছোট্ট একটা এক চিলতে জায়গা যেখানে কেবল একজন শুইতে পারে, বলে এইটুকু জায়গার পরে আমি দাঁড়িয়ে আছি, আমি তার আওয়াজটা তো শুনি নাই। আল্লাহ যে বললেন তিনি সপ্তম আকাশ থেকে শুনেছেন, আমি তো তার আওয়াজ শুনিনি। তখনকার নারীদের অবস্থাটা দেখেন, পাশে যিনি আছেন পাশের ঘরে, তিনি তার আওয়াজ শোনেন নাই। আর আমাদের নারীরা তো মাশাআল্লাহ, কথা বললে, এখান থেকে কথা বললে, ঢাকায় কথা বললে অন্য কোনো জায়গা থেকেও শোনা যায় কিনা কে জানে। এই জন্যে আপনার আওয়াজটাকে খুব ক্ষীণ করা দরকার। আমরা বলছি যে তালবিয়াটাকে অব্যাহতভাবে আপনাকে করা দরকার। উপরে নিচে যখনই যাবেন তখনই উপরের দিকে উঠতেও তালবিয়া, নিচের দিকে নামতে তালবিয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। দুটো জিনিসকে একত্রিত করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি করেছেন, সাহাবায়ে কেরাম তা করেছেন। তো হচ্ছে কি, এই যেটা বললাম আমি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আর হচ্ছে কি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এগুলো আপনি করবেন। মক্কায় যখন যাবেন, মক্কায় হজ মানে ওমরা বা অন্য কাজগুলো করার আগে সম্ভব হলে একটু গোসল করে যাবেন। সম্ভব হলে কি একটু ফ্রেশ হয়ে যান। আল্লাহর ঘরের সামনে যাচ্ছেন তো। হ্যাঁ, অনেকের আকুতি আছে, অনেকের এরকম ভালোবাসা আছে যে আল্লাহর ঘর, আমি এত কষ্ট করে এসে আমি আগে আল্লাহর ঘরে যাবো। দ্যাট ইজ ভেরি পজিটিভ, নো প্রবলেম ইনশাআল্লাহ। কিন্তু উত্তম হলো আপনি একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, তিনি যখন মক্কায় ঢুকেছেন, মক্কায় ঢোকার আগে তিনি কি করেছেন, একটু গোসল করেছেন, ফ্রেশ হয়েছেন, তারপরে তিনি আল্লাহর ঘরে গিয়েছেন। একটু ফ্রেশ হয়ে, একটু ত্রস্ততা, এটা আল্লাহ পছন্দ করে না। একটু ধীরে ধীরে আল্লাহর ঘরে যান, যেন আপনি সেখানে প্রশান্তির সাথে, কারণ আপনার সফর একটা কি আছে, ক্লান্তি আছে না, ক্লান্তির কারণে আপনি কাজগুলো ঠিকমতো করতে পারবেন না। একটু রেস্ট নেন না, তারপরে আপনি যান, তাহলে আপনি আপনার কাজগুলো সুন্দর করে করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উঁচু স্থান থেকে, আমরা তো মেসফালা, বাঙালিরা বেশি মেসফালায় থাকে, রাসূলুল্লাহ একটু উঁচু জায়গা দিয়ে, তিনি মুআল্লা মানে বিপরীত জায়গা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাইতুল্লাহতে ঢুকেছিলেন। সেটি এখন আপনারা পারবেন না, আমরা সেটি নাও বলছি, সম্ভব হলে সেদিক দিয়ে কেউ যদি ঢুকতে চায় তাহলে ঢুকতে পারে, কিন্তু আপনি যেই কোনো দিক দিয়ে আপনি বাইতুল্লাহতে ঢুকতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কার প্রত্যেকটা অলিগলি বাইতুল্লাহর পথ, অতএব যে যে দিক দিয়ে ঢুকতে চায় সেজন্য সেদিক দিয়ে ঢোকে। আপনি যখন বাইতুল্লাহতে ঢুকবেন, মসজিদে যখন আপনি ঢুকবেন, আল মসজিদ আল হারাম, তখন আপনি কোন পা দিয়ে ঢুকবেন? থাকতে পারে, ওকে একটু বলো না। আপনি কোন পা দিয়ে তখন ঢুকবেন? আপনার এটা মনোযোগ থাকার, মানে আপনি এতটা অস্থির যে আপনি বাম পা দিয়ে যে ঢুকছেন আপনি বুঝে নেই, ডান পা দিয়ে ঢুকবেন খুব সাবধানে, বুঝে শুনে। এবং ঢুকার সময় যে দোয়াটা আছে, দোয়াটা কি আপনি জানেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এটা আপনি এই দোয়া পড়ে তারপরে কি, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা, এরকম দোয়া পড়ে তারপরে আপনি মসজিদে ঢুকবেন আপনার ডান পা দিয়ে। এরপরে অথবা আউযু বিল্লাহিল আযীম বিওয়াজহিকাল কারীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদিম মিনাশ শাইতানির রাজীম। আপনি যখন বাইতুল্লাহ দেখবেন, তখন আপনার জন্যে সুন্নাহ হচ্ছে রাফা ইয়াদাই, তার দুই হাত বাইতুল্লাহ যদি দেখে তাহলে তার দুই লিবু সুবুতি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস থেকে বর্ণনাটি সাবেত আছে, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ তিনি এটি উল্লেখ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখেছেন তখন তিনি দুই হাত তুলে তিনি তারপরে কি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে তিনি সাক্ষী দিয়েছেন। কিন্তু এখানে কোনো নতুন করে দোয়া নাই। অনেকে ওখানে বাইতুল্লাহ দেখে এখানে দাঁড়িয়ে দোয়া করা শুরু করে দেন, কোনো দোয়া নাই এখানে,
এখানে কোনো কি নাই, দোয়া নাই। তারপরে তিনি যাবেন, আপনি আপনার ইয়েটি শুরু করবেন, যেটি ওমর রাদিয়াল্লাহু তাআলা যেটি করেছেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এইরকম ফাহাইয়িনা রব্বানা বিসসালাম। কেউ যদি এটি করতে চায় তাহলে তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আপনি যখন তাওয়াফ করতে, আপনি তো বাইতুল্লাহতে গিয়েছেন, আপনার তাওয়াফটা আপনি শুরু করবেন। কোন জায়গা থেকে আপনি তাওয়াফ শুরু করবেন? আপনি তাওয়াফটা শুরু করবেন হাজারে আসওয়াদ, যেখান থেকে, এখান থেকে তাওয়াফ শুরু করবেন। এবং আপনি জানেন যে হাজারে আসওয়াদটা কোথায় আছে, এখন তো সবুজ বাতি ওইখানে লাগিয়ে দেওয়া আছে, আপনি ইউ ক্যান ইজিলি আইডেন্টিফাই ইট, আপনি খুব সহজে এটা আইডেন্টিফাই করতে পারেন। অতএব সেই জায়গা থেকে আপনি আপনার তাওয়াফটা শুরু করবেন। যখন আপনি আপনার তাওয়াফটা শুরু করবেন তখন আপনার কাজ কি? এই যে এক হাত, এই সময় কিন্তু আপনি এক হাত তুলবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, ব্যাস। তারপরে ইউ স্টার্ট ইউর সার্কিউমাম্বুলেশন, আপনার তাওয়াফ তখন আপনি শুরু করে নেন। আপনি কেবলমাত্র আপনার অনেকে যেটা করে, ডক্টর সাইফুল্লাহ এটা বলেছেন, দুই হাত তুলে তারপরে আবার চুমু দেওয়া শুরু করে, আমাদের প্রফেসর মাক্কি সাহেব এই কথা বলেছেন, এটি আপনার করবেন না, এটা অন্যান্যরা করে, আপনারা করবেন না। ইউ আর এনলাইটেন অ্যান্ড এডুকেটেড, ইউ আর ট্রেন্ড আপ। আপনার এক হাত তুলবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। যদি সম্ভব হয় আপনি হাজারে আসওয়াদকে স্পর্শ করে অথবা এবং স্পর্শের মাধ্যমে আপনি আপনার যে হাত দিয়ে স্পর্শ করেছেন সেই হাত দিয়ে আপনি হাতকে আপনি চুমো দেবেন, তারপর আপনি শুরু করবেন হাজার আসওয়াদের উপর আপনি সেজদা দেবেন যদি এটি সম্ভব হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার আসওয়াদের উপর তিনি হাত রেখেছেন, সেজদা দিয়েছেন এবং ওইভাবে তার দুটো হাত দিয়ে তার মুখটাকে তিনি মাসে করেছেন। এটুকু সুন্নাহ দ্বারা সাবেত আছে, সই সুন্নাহ দ্বারা, সেটি আপনি করতে পারেন না। আর যদি সেটি আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে আপনার কাছে কোনো লাঠি থাকলে এটি দিয়ে আপনি কি ওইখানে স্পর্শ করবেন। তাও যদি আপনার সম্ভব না তাহলে আপনি কেবলমাত্র আপনার হাত তোলেন, আপনার হাত তুলে আপনি সেটি করবেন। এবং প্রত্যেক তাওয়াফের সময় আপনি শুধুমাত্র এখানে এসে আল্লাহু আকবার, বিসমিল্লাহ বলে তো শুরু করেছেন, এখন আর বিসমিল্লাহ আল্লাহু আকবার নাই, এখন শুধু আল্লাহু আকবার, ব্যাস। আপনি ডান হাতটা আপনি তুললেন, কিন্তু কোনো অবস্থায় আপনি সেখানে ভিড় তৈরি করবেন না, কোনো অবস্থায় না। একটু দূর দিয়ে করেন না, একটু দূর দিয়ে করুন, একটু দূর দিয়ে করুন, যেন বিশেষ করে সিস্টাররা আছেন দোতলা তিনতলা অন্য জায়গায় দিয়ে করুন। বেন আপনি রেস্ট নিয়ে করুন, কিন্তু এমন করবেন না যে আপনার মানুষের উপর জ্যাম তৈরি করা, অস্থিরতা তৈরি করা। রাসূলুল্লাহ বলেছেন, ইয়া ওমর ইন্নাকা রাজুলুন, আমি হাদিসটা আগে বলেছি, ইন্না রাজুলুন কাওয়িয়্যুন ফালা তুযিদ দাঈফ, তুমি তো শক্তিশালী, অতএব দুর্বলদেরকে কষ্ট দিও না। অন্য দুর্বল তারা ওইখানে যেতে পারবে না, তাদেরকে তুমি ধাক্কা ধুক্কা সেখানে যাবা, সেটি কোনো অবস্থায় তুমি করবে না। হাজার আসওয়াদকে কেউ যদি চুম্বন দিতে পারে তাহলে সেটা অনেক উত্তম। রাসূলুল্লাহ বলেছেন এটা হাজার আসওয়াদ, এগুলো মানুষের, এটা সাদা ছিল, এটি মানুষের গুণাগুলো, এটা কানা আশাদ্দা বায়াদু মিনাস সালজি হাত্তা সাওয়াদাতু খাতায়া আহলে শিরক, শিরকের লোকেরা, মুশরিকরা এটাকে স্পর্শ করতে এটা কালো বানিয়ে ফেলেছে। আদারওয়াইজ এটা কি শুভ্র ছিল, এটা জান্নাত থেকে এসেছে। আপনি কাবাকে যখন তাওয়াফ করা আপনি শুরু করেন, কাবার দিকে তাকিয়ে থেকে তাওয়াফ করা প্রয়োজন। আপনি আপনার স্বাভাবিক গতিতে, অনেকে তাকিয়ে তারপরে চলে, কাবা আপনার বাম দিকে থাকবে, আপনি তাওয়াফ করতে থাকবেন এবং তাওয়াফের মধ্যখানে আপনি মনে রাখার চেষ্টা করবেন হাজার আসওয়াদ থেকে শুরু করে হাজার আসওয়াদ পর্যন্ত একবার। অতএব এইভাবে আপনার সপ্তমবার এখানে এসে আপনার শেষ হবে, আপনার কাজটা তো এখানে শেষ। এবং হজের ক্ষেত্রেও কিন্তু আপনার একই বিষয় কার্য করে, মানে সেখানেও কিন্তু একই বিষয়টা কাজে লাগবে। সেজন্য আমি একটু বলতে চাই যে আপনি এখান থেকে আজকে বলবো সব, আমিও আর আসবো না, যা আছে একটা অফ করে রাখেন, ওইটা ইয়ে করতে হবে, ওই ইয়েটা উঠিয়ে দিতে হবে, ইয়েটা আবার 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 ইয়েতে মিউটে যান, তো মিউটে গিয়ে দেখেন ওইখানে একটা ইয়ে দেওয়া আছে, অ্যালাউ আছে, অ্যালাউটাকে উঠিয়ে দেন। মিউটে যান এখানে মিউটে, ওই অ্যালাউটা উঠিয়ে দেন, এটা উঠিয়ে দেন। ওকে ফাইন, গেট ওকে। তো যে কাজটি আমাদের যেটা বলছিলাম যে আমরা তাওয়াফ যখন শুরু করবো, এখান থেকে তাওয়াফ আমরা শুরু করছি এবং তাওয়াফ আমরা শুরু করে এখানেই আমরা এসে তাওয়াফ শেষ করব। বাইতুল্লাহর চারিদিক স্পর্শ করার ব্যাপারে কোনো দলিল নেই, অতএব আপনি বাইতুল্লাহর কেবলমাত্র দুটো জায়গায় স্পর্শ করতে পারেন, একটা হচ্ছে রুকনান আল ইয়ামানি, রাসূলুল্লাহ এটাকে স্পর্শ করতেন, আর হলো হাজারে আসওয়াদ, এই দুটো জায়গায়। আরেকটা জায়গা আছে, এটার নাম হলো মুলতাজাম, অথবা এটাকে আমরা বলি কি বাব জিব্রিল, যেটি হচ্ছে জিব্রিল বাব অথবা মুলতাজাম। এই জায়গাটাকে মুলতাজাম মানে হচ্ছে এইভাবে একেবারে ধরে থাকা, জাবড়ে আটকে ধরা। অনেকে দেখবেন ওখানে যে আটকে ধরেছে, এটাকে হাজার আসওয়াদের পর একটু সামনে আগালেই এই যে দরজাটি, বাইতুল্লাহ ঢোকার যে দরজাটি, এই জায়গায় যে বাব জিব্রিল বলা হয়, এই জায়গাটা এইভাবে ধরে রাখা যায়। কিন্তু অন্যান্য জায়গায় আপনি স্পর্শ করবেন, চুমু খাইবেন, ওইখানে কাবার গিলাফ আপনি ধরবেন, এতে কোনো কল্যাণ নাই, কোনো মর্যাদা নেই, এর কোনো সওয়াব নাই, এটি করার কোনো প্রয়োজন নেই। আপনি পারলে ওটা স্পর্শ করবেন, না পারলে নাই। স্পর্শ করার সাথে হজ বা উমরা হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নাই। আপনি যখন হাজারে আসওয়াদ মানে এখান থেকে যখন আপনি ইয়ে করা শুরু করবেন, যখন আপনি তখন ব্রাদার্সদের জন্য বলছি, আপনি যখন প্রথমেই যাচ্ছেন, একেবারে প্রথমবার, তখন আপনাদের ডান কাঁধটা আপনাদের কি থাকবে, খোলা থাকবে ওইখানে, ওই তাওয়াফের সময়।
এর আগে কিন্তু না, এর আগে না, কেবল ওইখানে আপনার এই ডান কাতটা আপনি খোলা রাখবেন। 7 বার তাওয়াফ শেষ, তারপরে আবার ডান কাতকে আবার আগের মতো করে ঢেকে রাখতে হবে। এর আগেও না, এর পরেও না, কেবলমাত্র ওই তাওয়াফের সময় এটা শুধুমাত্র খোলা রাখবেন। প্রথম 3 বার একটু দৌড়াবেন, সকলের জন্যই দৌড়ানোর মতো একটু। সিস্টার্সরা তারা দৌড়ানোর ভান করবেন, ব্রাদার্সরা একটু দৌড়ানোর চেষ্টা করবেন। এই দৌড়ের মধ্যে রাসূল ইসলাম যে তৈরি করেছেন এটাই, এর রাসূল ইসলাম যে কারণে করেছেন সেই কারণ এখন না থাকলেও এটাই সুন্নাহ। এটি আমাদেরকে একটু দোয়ানোর ভাবটি করতে হয়। এই সময় আপনি দোয়া করবেন, এটা দোয়া কবুলের সময়। আমি বলেছিলাম শেখদেরকে এই জায়গাগুলো আপনার সামনে স্পষ্ট করার জন্য, এটা একটা দোয়া কবুলের সময়। এটা দোয়া করবেন, যা মনে চায় দোয়া করবেন, যা মনে চায় দোয়া করবেন, যা মনে চায় বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি, উর্দু মিলে দোয়া করবেন। যেই ভাষায় আপনার অন্তরে একটা আবেগ তৈরি হয় সেই ভাষা দিয়ে, প্রয়োজনে বাংলা ইংরেজি মিলিয়ে বলেন না, সমস্যা কি? আল্লাহ নোজ অল দি ল্যাঙ্গুয়েজেস, নো প্রবলেম উইথ হিম। অতএব আল্লাহ ইজ নট শর্ট অফ ল্যাঙ্গুয়েজ, হি ইজ দি ক্রিয়েটর অফ অল দি ল্যাঙ্গুয়েজেস। অতএব আপনি যেই কোনো ভাষায় আল্লাহকে বলতে চান আল্লাহকে বলেন, কিন্তু আপনার হৃদয় দিয়ে বলেন, যেন আপনার হৃদয়ের গহীন থেকে শব্দগুলো উচ্চারিত হয়। তাইলে আপনি দেখবেন যে ইট উইল হ্যাভ মিরাকুলাস ইম্প্যাক্ট। এগুলো দ্রুত কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এর দোয়া করুন। কিন্তু কেবলমাত্র দুনিয়া, আল্লাহ পোলাডারে বিয়ে দিতে পারি না, মাইয়াডার বিয়ে হয় না, ছেলেটারে এখনো ভালো স্কুল কলেজ ইউনিভার্সিটি ভর্তি করাতে পারলাম না, ব্যবসা বাণিজ্য ভালো হয় না, শরীর খারাপ, কেবল দুনিয়া, ওইখানে যেও দুনিয়া চায়। মানে দুনিয়া ছাড়া মাথায় কিচ্ছু নাই। আখেরাত চান না, আখেরাত চান, জান্নাত দাও আল্লাহ আমাকে, জাহান্নাম থেকে মুক্তি দাও, এই কথাগুলো বলতে হবে না, এগুলো বলবেন। সেই জায়গাগুলোতে এগুলো চান আল্লাহর কাছে, বেশি বেশি চান, কারণ দোয়া কবুলের জায়গা। এখানে দোয়া করবেন, যা মনে চায় তা দোয়া করবেন। কেবলমাত্র রুকনে ইয়ামানি এবং হাজারে আসওয়াদের মধ্যখানে রাসূলুল্লাহ দোয়া করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই জায়গায় কেবলমাত্র এই দোয়াটি আপনারা করবেন। আর অন্য সময় আপনাদের যা মনে চায়, যেভাবে মনে চায় আপনারা ইনশাআল্লাহ সেই দোয়াটি আপনারা করতেই থাকবেন। প্রতিবার যদি আপনাদের এখানে হাজারে আসওয়াদকে স্পর্শ করার যদি কোনো সুযোগ থাকে তাহলে আপনারা সেটা করবেন, কিন্তু যদি সেটা না থাকে তাহলে তা করবেন না। কিন্তু অনেকেই যে হাত তুলে তারপর আবার আরেকটা সুমো লাগায়, এরকম সুমো লাগানোর কোনো ইয়ে নাই। জি প্লিজ। হাজারে আসওয়াদের আগের রোকন মানে হলো পিলার, হাজারে আসওয়াদের আগের যে পিলারটা, এতো আপনি তো সাউথ করছেন, ঘুরছেন, ঘুরে হাজারে আসওয়াদের আগে যে পিলারটি, এই পিলারটিকে বলে রুকনে ইয়ামানি, মানে ইয়েমেনের দিকের পিলার। এটা হচ্ছে ইয়েমেনের দিকে পিলার, হাজার আসওয়াদের ঠিক ইমিডিয়েট আগের পিলারটা। তো এই পিলারে আমরা যখন বাংলাদেশিরা যখন আমরা ওই দিক দিয়ে যে ফাহাদ গেট দিয়ে যখন আমরা ঢুকি, তখন আসলে ওই জায়গা দিয়ে আমরা নামি সাধারণত। তো ফলে আপনি ঠিক ওই যে ক্লক টাওয়ার যেটা বলে, ক্লক টাওয়ার দিয়ে ঢুকলে, বড় গেটটা দিয়ে ঢুকলেই যেখান দিয়ে নামি, এটা হলো রুকনে ইয়ামানির গেটটা দিয়ে আমরা মূলত নামি। তো আপনি সেখানে ঠিক জাযাকাল্লাহ খায়র, সেখানে আপনি এই দোয়া করবেন ইনশাআল্লাহ। আর তারপরে কি হলো, এরপরে রোকন এবং বাব যেটা আমি বলেছি যে এই দুটোর মধ্যখানে আপনার পক্ষে যদি সম্ভব হয় তাহলে আপনার বুক এবং আপনার মুখ এবং আপনার 2 হাত বাহু এটাকে একেবারে জাবড়ে আপনি এভাবে ধরে থাকেন, যদি আপনার পক্ষে সম্ভব হয়। কিন্তু পক্ষে সম্ভব না, দম চলে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে এই কাজ করবেন না, কারণ নিজকে হত্যা করে এটা হারাম ইসলামে। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমাদের নিজেকে তোমরা হত্যা করো না। সম্ভব হলে সেটি করবেন। আমি জীবনে একবারে মনে করতে পেরেছিলাম, এরপরে আর পারি নাই, এরপরে আমি চেষ্টাও করি নাই। যখন দেখেছি খুবই জটিল, চেষ্টা করিনি। আমি জীবনে কোনোদিন হাজার আসওয়াদ স্পর্শ করতে পারি নাই, কোনোদিন পারি নাই। ওইখানে গিয়ে দেখি ধাক্কা ধাক্কি, আমি দেখেছি আমি দুর্বল মানুষ, আমার পক্ষে সম্ভব না। যারা করার তারা করুক, তো আমাদের পক্ষে এটা কোনো বড় ফ্যাক্ট না। ওইখানে চুম্বন করলেই যে আপনার সব গুনাহ মাফ হয়ে যাবে, অথচ আপনার মধ্যে শিরক বেদাত কোনো কিছুই ইয়ে হলো না, এটা আপনি নিশ্চিত করে বলতে পারেন না। যখন আপনার তাওয়াফ শেষ, তারপরে কি করবেন? আপনার কাজ হলো মাকামে ইব্রাহিমে 2 রাকাত সালাত আদায় করা। এবং মাকামে ইব্রাহিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন যে মাকামে ইব্রাহিমে গিয়ে যেন আমরা সালাত আদায় করি। এবং সেখানে গিয়ে আপনি এইটা পড়বেন, ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা, এটা মুখস্থ করে নেবেন। ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা। রুবমানের গান যদি মুখস্থ থাকে তাহলে এটা মুখস্থ করতে পারবেন না, কেমনে আল্লাহর সামনে দাঁড়াবেন? এমন তো বাংলাদেশের এমন কোনো গান নাই, এটা তো পুরো গানের জাতি। মানে এই জাতির মাথা থেকে পা পর্যন্ত কেবল গান। কত টাইপের গান যে আছে এই দেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, আমরা হিসাব করে শেষ করতে পারবো না। তো এই এত কিছু মুখস্থ আছে, আপনার এটা মুখস্থ থাকবে না। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, এখানে গিয়ে
এই মাকামে ইব্রাহিমের পেছনে গিয়ে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন। কিন্তু কোনো অবস্থায় মাকামে ইব্রাহিম মানে ওই যে ওইটার পাশে দাঁড়িয়ে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, এটা করবেন না। মাকামে ইব্রাহিমের এই যে সোনালি যে ইয়েটা, একটা ঘরটা ছোট্ট, এখানে কোনোদিন ধরার চেষ্টা করবেন না। অনেকেই এটা ধরে জাবড়ায় থাকে, ওইটারে আবার চুমু খায়, মনে করছে যে ওইটার মধ্যে কোনো আবাদত আছে। কোনো আবাদত নাই, ওটা ধরলে আপনার গুনাহ হবে। যদি আবাদতের শুরুতে ধরেন, এমনি ধরতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আবাদতের উদ্দেশ্যে ধরলেই গুনাহ হয়ে যাবে। অতএব সেটা ধরবেন না, স্পর্শই করবেন না ওটা। এবং ওইটার পেছনে আপনি সালাত আদায় করা মানে হলো ওইটাকে একেবারে সামনে রেখে দাঁড়াবেন, এটা কখনো করবেন না। আপনি দূরে যান, অনেক দূরে, একেবারে সেই মাথায় পর্যন্ত আপনি চলে যান, সেখানে কমফোর্টেবলি দাঁড়ান, খুব মনোযোগের সাথে যেন আপনি 2 রাকাত সালাত আদায় করতে পারেন। অথবা আপনি সেখানে 2 রাকাত সালাত ইনশাআল্লাহ আপনি আদায় করতে পারেন। 2 রাকাত সালাত আদায় করার পর আপনি যা করবেন তা হলো, আপনি 2 রাকাত সালাতে কি পড়বেন মনে রাখবেন। প্রথম রাকাতে আপনি পড়বেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। দ্বিতীয় রাকাতে কি পড়বেন? কুল হুয়াল্লাহু আহাদ। এই দুটো রাকাত আপনি পড়বেন। এমনভাবে দাঁড়াবেন, মুসল্লিদের মাথার উপর দিয়ে যাবেন না, তাদের সামনে দিয়ে যাবেন না, আপনার সামনে দিয়েও কেউ যেন না যেতে পারে। ঠিক এভাবে এমনভাবে আপনি দাঁড়াবেন। আপনার যখন সলাৎ শেষ, সলাতের পরে আপনি কোথায় যাবেন? জমজম এর কাছে যাবেন, যেখানে জমজম অ্যাভেলেবল, সেখানে আপনি যাবেন। সেখান থেকে আপনি পানি খাবেন, জমজম আপনার পেট ভরে আপনি খাবেন, এবং আপনার মাথায়, শরীরে ওইখান থেকে পানি ঢেলে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন, মাথায় সেখানে পানি আপনি ঢেলে দেবেন। অনেকে প্রশ্ন করে জমজমের পানি দিয়ে কি উজু করা যায় আছে কিনা? কেন জায়েজ নেই? গোসল করেও জায়েজ আছে, তাদের কোনো প্রবলেম নাই। অজু গোসল যা মন আছে আপনার। অনেকে বলে যে আপনার যেই গোসল করা ফরজ, এরকম গোসল করা যাবে কিনা? কেন করা যাবে না? কেন করা যাবে না? সব পানি তো পবিত্রতার জন্যই তো পানি, তাহলে এটা পবিত্রতা অর্জন করবেন আপনি, তাতে কোনো সমস্যা। কিন্তু এত পানি তো আর আপনি পাবেন না এখনকার যুগে, এটা একসময় মানুষ পেত, এখন থেকে 30-40 বছর আগে। তো আপনি সেখানে গিয়ে কি করবেন? আপনি পানি খাবেন। এই পানিটি এতটা বারাকাপূর্ণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুআমু তুমিন ওয়া শিফাউ সুকমিন। রাসূল সাল্লাল্লাহু বললেন এটা সকল রোগের ওষুধ, এবং কি এটা আমাদের জন্য সবচেয়ে সেরা একটা খাবার। এটা খাবার, জমজমের পানি শুধু পানি না, এটা একটা খাবার। পানি খেয়ে অনেকে দীর্ঘদিন ছিল, এরকম অনেক রেকর্ড আছে। অতএব আপনি সেই পানি সেখান থেকে আপনি খাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তারপর যদি আপনার সম্ভব হয় তাহলে হাজারে আসওয়াদে আবার আসবেন, কিন্তু আপনার পক্ষে সম্ভব হবে না। রাসূল সাল্লাল্লাহু যা করতেন, এখানে এসে তিনি আবার হাজারে আসওয়াদে কি করতেন? স্পর্শ করতেন, এর উপর সিজদা করতেন, এবং চুমু দিতেন হাতে, এবং মুখ তিনি এটা দিয়ে তিনি মাসে করতেন। কিন্তু সেটা আপনার পক্ষে যেহেতু সম্ভব না, তাহলে সেখান থেকে আপনি চলে যাবেন কোথায়? আপনি চলে যাবেন সাই করার জন্য। সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা এবং মারওয়ায় আপনি সাই করতে যাবেন। এখন সাফা এবং মারওয়ায় সাই করবেন আপনি, আল্লাহ যেখান থেকে শুরু করছেন আপনিও সেখান থেকে শুরু করবেন। আল্লাহ কি শুরু করছেন? সাফা দিয়ে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আপনি সাফা পাহাড়ে যাবেন, সাফা পাহাড়ে গিয়ে দাঁড়াবেন, যেখান থেকে আপনি বাইতুল্লাহকে দেখতে পান, এরকম একটা জায়গায় আপনি দাঁড়াবেন, একটু উঁচু জায়গায় আপনি দাঁড়াবেন। দাঁড়িয়ে আপনি পড়বেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। যদি আপনি এখান থেকে আপনি যদি পুরোটাও পড়তে পারেন তো ভালো, আর না হয় ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এটি দিয়ে আপনি কি করবেন? শুরু করবেন। আপনি একটু উঁচু, যতটুকু সম্ভব উঁচু জায়গায় যাবেন, এখানেই দাঁড়িয়ে আপনি, অথবা আপনি কেবলামুখী হবেন, কেবলা যেন আপনি দর্শন করতে পারেন। তারপরে আপনি কি করবেন? তাওহীদ এবং তাকবীরের বাণী উচ্চারণ করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়বার? 3 বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অনবরতে ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আনজাযা ওয়া'দা ওয়া নাসারা 'আবদা ওয়া হাযামাল আহজাবা ওয়াহদা। 3 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আনজাযা ওয়া'দা ওয়া নাসারা 'আবদা ওয়া হাযামাল আহজাবা ওয়াহদা। এই দোয়াটি আপনি পড়ে অতঃপর আপনি এখানে দাঁড়িয়ে, এটা একটা দোয়া কবুলের জায়গা, এটা একটা দোয়া কবুলের জায়গা। এখানে দাঁড়িয়ে যা মনে চায় আপনি দোয়া করেন, আপনার যতটুকু মনে চায় ইনশাআল্লাহ আপনি এখানে দোয়া করবেন। অতঃপর এখান থেকে আপনি গিয়ে মারওয়ার দিকে আপনি যাওয়া শুরু করবেন। এখানে সবুজ বাতির একটা জায়গা আছে, এই সবুজ বাতির এই জায়গাটাতে আপনি কি করবেন? আপনার দৌড়াবেন, এবং পুরুষ এবং নারী সকলের জন্য এই জায়গাটিতে দৌড়ানো আল্লাহ রাসূল বললেন আল্লাহ তাআলা তোমাদের উপর এটা বাধ্যতামূলক করে দিয়েছেন। ফাইনাল্লাহ কাতাবা আলাইকুমুস সাইয়া, আল্লাহ তোমাদের উপর এটাকে বাধ্যতামূলক করে দিয়েছেন যে তোমরা এখানে সাই করো। এই সাই কেন করবে সেই আলোচনা আব্দুল্লাহ বলে গিয়েছেন। তাহলে যে এখানে হাজেরা আলাইহিস সালাম তিনি খাদ্য পানীয়ের অভাব ইত্তকারের পরেও তিনি তার আল্লাহর উপর, রবের উপর তাওয়াক্কুল ছাড়েননি, তিনি হতাশ হয়ে যাননি। এটা একজন মুমিনের কাজ।
হতাশা একজন মোমেনের জন্য এটা কাফেরদের বৈশিষ্ট্য। অতএব আপনি হতাশ হবেন না, এই কাজটি আপনি করবেন যে কাজটি তিনি করেছেন। তারপরে আপনি যেখানে যাবেন, তারপর হলো এই যে এতটুকু জায়গা আপনি দৌড়াবেন এবং ভালোভাবে আপনি সেখান থেকে দৌড়ানোর চেষ্টা করবেন। সেখান থেকে আপনি যাবেন মারওয়াতে। সাফাতে আপনি যা করেছেন এক্স্যাক্টলি তাই করবেন মারওয়াতে। সাফাতে আপনি কি করেছেন আপনার মনে আছে, মারওয়াতে গিয়ে ঠিক একই কাজ আপনি করবেন। মারওয়া থেকে আবার আপনি সাফার দিকে আসবেন এবং সেখানে আপনি কি করবেন, একই কাজ করবেন। এইভাবে আপনি সাফা থেকে মারওয়া গেলে 1 চক্কর, মারওয়া থেকে সাফায় আসলে আরেক চক্কর, এভাবে আপনি 7 বার দেবেন। এভাবে আপনার কি সর্বশেষটা গিয়ে শেষ হবে কোথায়, শেষ হবে হলো মারওয়াতে গিয়ে। মারওয়াতে শেষ হয়ে যাওয়ার পর আপনি কিন্তু মোটামুটি কাজ শেষ। এরপর আপনি কি করবেন, আপনি হলক করবেন। এখন আপনি মাথা কি হলক করবেন নাকি আপনি ওইখানে চুল কাটবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহুম্মা আরহাম আল মুহাল্লিকিন, তিনি বলেন হে আল্লাহ যারা মুহাল্লিক, যারা মাথাকে মুন্ডন করে তাদেরকে তুমি রহম দান করো। সাহাবায়ে কেরাম ওয়াল মুকাসসিরিন ইয়া রাসূলুল্লাহ, যারা চুল ছোট করছে তাদের কথাও বলেন, তিনি বলেন নাই। আবারও তিনি বললেন আল্লাহুম্মা আরহাম আল মুহাল্লিকিন, হে আল্লাহ যারা মাথা মুন্ডন করেছে তাদেরকে রহম করো। সাহাবায়ে কেরাম আবার বলেন ইয়া রাসূলুল্লাহ মুকাসসিরিনদেরকেও বলেন, তিনি আবারও বলেন নাই। তৃতীয়বার তিনি বললেন, চতুর্থবার যখন সাহাবায়ে কেরাম ওয়াল মুকাসসিরিন ইয়া রাসূলুল্লাহ, তখন তিনি বললেন ওয়াল মুকাসসিরিন। অতএব চুল মুন্ডন করা, এর জন্যে আপনি 3 বার রাসূলের দোয়া পাবেন আর 1 বার হলো কি ওইটার জন্য। অতএব আপনি কোনটা করবেন সেটি হচ্ছে আপনার দেখার বিষয়ে, আপনার করার বিষয়। এরপরে তো আপনি মাথা মুন্ডন করে আপনি মাশাআল্লাহ এখন ইউ আর হালাল। এরপরে আপনার কোনো কাজ নাই, নিয়মিত সালাত আদায় করবেন, ওইখানে গিয়ে তাসবিহ তাহলিল করবেন। আপনাদের ওইখানকার রুটিনটা এমন হওয়া দরকার যে ফজরের অবশ্যই পড়বেন, ফজরের পরে ওইখানে বসে থাকবেন, ওইখানে বসে থেকে আপনারা ওইখানে বসে কোরআন তেলাওয়াত করবেন। সূর্য একটু সামনে উদিত হলে, যখন উদিত হয় 8, 10, 15, 13, 15 মিনিট বা 25 মিনিট পরে আপনারা 2 রাকাত, যেটাকে আমরা সলাতুল ইশরাক বলি, 2 রাকাত ইশরাকের সালাত আদায় করে তারপরে এসে নাস্তা করে একটু রেস্ট নেবেন। কিন্তু নামাজটা পড়ে তারপরে দৌড়ে আইসা এরপরে ঘুমিয়ে পড়বেন, বরকতের সময়ও নাই। আর হজ করতে গিয়েছেন 2 রাকাত সালাত আদায় করলে হাজ্জাতান ওয়া উমরাতান তাম্মাতান তাম্মা, এটা পরিপূর্ণ হজ এবং উমরা সওয়াব পাওয়া যায় 2 রাকাত নামাজ পড়লে। ওই জায়গায় যদি না পড়েন তাহলে কোথায় পড়বেন? দ্যাট ইজ দ্য প্লেস হোয়ার ইউ ক্যান রিনিউ ইউর ঈমান, সেইটা আপনি করতে পারেন, কিন্তু সেই জায়গাটি তো আপনারা করতে পারছেন না। তো এই জায়গাটি আপনাদের এই জায়গাটি আমি বুঝতে পেরেছি যে সময় অনেক লম্বা হয়ে গেছে। ব্যস্ত নিতে পারবেন। তো আচ্ছা ঠিক আছে, আমি আর 2-3 মিনিটের মধ্যে এটা শেষ করে দিই ইনশাআল্লাহ। তো এই যে যখন আপনারা দৌড়াচ্ছেন, মানে সাফা মারা, তখন একটা দোয়া আছে আপনার, রব্বিগফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আ'আজ্জুল আকরাম, রব্বিগফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আ'আজ্জুল আকরাম, এই মধ্যখানে। আর এটাও কিন্তু দোয়া কবুলের আরেকটা জায়গা। অতএব এখানে আপনারা দোয়া করতে থাকেন, যা মনে চায় তা দোয়া করতে থাকেন। সাফা দোয়া কবুলের জায়গা, মারওয়া দোয়া কবুলের জায়গা, এখানে আপনাদের মতো করে আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। এরপরে আপনার যেটা আমি বলছিলাম যে আপনাদের রুটিনটাকে আপনারা খুব ঠিক করে নেন। আপনারা একটু নাস্তা করবেন, নাস্তা করার পরে একটু ঘুম দেন, যেন আপনারা রাতে যেন জোহরের নামাজ সময় মতো আদায় করতে পারেন। জোহরের নামাজের পরে আবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা কাইলুলা করতেন একটু কাইলুলা করবেন। আসরের সালাতের জন্য সময় মতো যাবেন। অনেকে জোহরের নামাজের কারণে এসে যে ঘুমিয়ে পড়েছেন, আসরও যায় মাগরিবও যায়, অবস্থাটা এরকম, এটা যেন না হয়। সেখানে গিয়ে আপনার রুটিনটাকে ঠিক করে নিয়ে আসেন। আসরের সালাত আদায় করতে যখন যাবেন একবারে প্রিপারেশন নিয়ে যাবেন যেন আপনি এশা পড়ে আসতে পারেন। সেখানে বসে তাসবিহ তাহলিল করুন, কোরআন তেলাওয়াত করুন। জি, চাষের সালাত যদি পড়তে পারেন তাহলে মাশাআল্লাহ খুবই ভালো। আপনি 8টা, 8:30 পর্যন্ত সেখানে বসে থাকবেন, খুবই ভালো। যদি সেটা না পারেন, আমি সে কথা বলছি, তাহলে আপনি চলে আসতে পারেন। কমপক্ষে অতটুকু পড়ুন যতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটার ব্যাপারে এত শক্তিশালী কি আছে, সওয়াবের বর্ণনা আছে, সেটা কমপক্ষে করে এসে তারপরে নাস্তাকে আপনার শুয়ে থাকে। জি, কোথায়? সালাতের পরে আবার নতুন তাওয়াফ শুরু করতে হবে, তাওয়াফ তো শেষ। হ্যাঁ হ্যাঁ, তা করতে পারবেন, তাতে সমস্যা। নফল তাওয়াফ, এটা তাওয়াফ শ্রেষ্ঠতম ইবাদত। এই সময়ের সবচেয়ে বড় ইবাদতের মধ্যে একটা হলো তাওয়াফ। প্রতি ওয়াক্তে করতে পারবে, কিন্তু আপনার সামনে কিন্তু হজ রয়ে গেছে। মনে রাখতে হবে, ইমোশনাল হয়ে এরপরে হজ যায় অবস্থাটা যেন এরকম না হয়। মানে মূল কাজ কিন্তু সামনে। আমি যে বছর আমার মাকে নিয়ে গেছি, ওই বছর হজের দিন, যেটা মূলত আমরা আরাফার পরের দিন বলছি, আরাফাত থেকে আমার আম্মা হাঁটা শুরু করেছে। সেখান থেকে মক্কা এসে, মক্কা থেকে মিনায় গিয়েছে হেঁটে, প্রায় 55-60 কিলোমিটার হেঁটেছে। শক্তি তো পরের জন্য সঞ্চয় করে রাখতে হবে, আগে অসুস্থ হয়ে গেলে তো হবে না। তো যাই হোক, আপনি যেটা করবেন রুটিনটাকে ঠিক করে নেবেন।
সেখানে আসরের পর থেকে এশা পর্যন্ত সালাত আদায় করে তারপরে আসেন। আর্লি ঘুমিয়ে যাওয়ার অভ্যাস করবেন। বাসায় এসে এরপরে বাংলাদেশে কি হয়েছে, কোথায় সিনেমা চলতেছে, কোথায় নাটক চলতেছে, কোথায় এই হচ্ছে এগুলো জানার আপনার কোনো দরকার নাই। ইউ আর ইন এ ডিফারেন্ট প্লেস, ইন এ ডিফারেন্ট ডাইমেনশন, একটা ডিফারেন্ট জার্নি, এটা জান্নাতে যাওয়ার জার্নি। দুনিয়া বাংলাদেশে কি হয়েছে লিভ ইট। হ্যাঁ, আপনার পরিবার পরিজনের খবর নেন। এই দেশে কি হবে এটা নিয়ে আপনার মাথা ঘামায় লাভ নেই, আপনার উপর কিচ্ছু নির্ভর করে না কিছু। তাহলে আপনি এগুলো শুই নাই লাভ কি, আর যাই নাই লাভ কি। টেলিভিশনে তাকে আছে কোথায় ব্রেকিং নিউজ ইত্যকার নিয়ে খুবই ব্যস্ত, উত্তেজিত প্রচণ্ড। এরকম উত্তেজনা সেখানে করবেন না। আপনি ইউ গো বাই ইউর ওন রুটিন, আপনার রুটিনের মধ্যে আপনি থাকুন প্লিজ। এটা একটা রিফরমেশনের জায়গা। এখান থেকে যখন আপনি ফিরে আসবেন ইউ আর এ ডিফারেন্ট ম্যান, বিলিভ মি। ওইখান থেকে যখন আমি ফিরে আসি, আমার পার্সোনাল লাইফের কথা বলি, যখন আমি ফিরে আসি তখন বহুদিন পর্যন্ত আমার ইমান একেবারে আকাশে থাকে, মানে এইরকম তুঙ্গে থাকে ইমান, কারণ ওইখানে গিয়ে একেবারে টাইট রুটিনের মধ্যে চলি। কিন্তু এরপরে আবার লুজ হওয়া শুরু হয়ে যায়, আমাদের যা চরিত্র আর কি। তো এটাকে আপনারা ইয়ে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তারপরে তো আপনাদের 8 তারিখ থেকে আবার আপনাদের কাজ শুরু হয়ে যায়। এর মধ্যে বাইতুল্লাহতে গিয়ে আপনারা সিদ্ধান্ত নেবেন। যেমন আমি যেটা করেছি লাস্টবার, আমি যেটা করেছিলাম, আমি সিদ্ধান্ত নিয়েছি বাইতুল্লাহতে আমি পুরো কোরআনকে একবার খতম করব, অনুবাদ সহ। আমি তো আলহামদুলিল্লাহ সব অনুবাদ জানি না, আমি আবার অনুবাদ সহ, কোনো শব্দ থাকবে না যেটার অর্থ আমি জানি না। আমি বাইতুল্লাহ বসে বসে, বাইতুল্লাহর সামনে, কাবার সামনে বসে বসে আমি পুরো কোরআনকে খতম করলাম। আমি সিদ্ধান্ত নিয়েছি মসজিদ নববীতে বসে আমি বুখারী একবার খতম করব। আলহামদুলিল্লাহ আই হ্যাভ ডান ইট, মাশাআল্লাহ। ইট ইজ পসিবল। আপনারা নিয়ে যাবেন, পিডিএফ ফাইলগুলো আছে আপনাদের এখন, ডিভাইসগুলো অ্যাভেলেবল। যে কোনো একটা ডিভাইস নিয়ে যান, একটা ডিভাইস, মোবাইলে এত কিছু করতে পারবেন না, যে কোনো একটা ডিভাইস নিয়ে যান, সেই ডিভাইসে আপনারা পিডিএফ ফাইলগুলো নিয়ে যান, পড়েন, মার্ক করেন। আমার এখানে শত শত বই আছে যেখানে মার্কিং করা, আমি ওখানে বসে বসে পড়েছি, এগুলো মার্কিং করেছি। জ্ঞান অর্জন এখানে শ্রেষ্ঠতম একটা ইবাদত। জ্ঞান অর্জন করুন, পড়ুন। এই জার্নি আর পাবেন না, এই 30-40 দিনের এত লম্বা সফর আর পাবেন না। এটা লাইফ চেঞ্জিং সফর। সেখানে বইগুলো পড়ুন ভালো করে, সবগুলো বই সেখানে, মানে এই রিলেটিং বইগুলো পড়ুন। আমি বলেছি কোরআন পড়ুন, রাসূলের একটা জীবনী সেখানে পড়ার চেষ্টা করুন। 30-40 দিন কি করবেন? এটাকে শপথ নেন যে এটা আমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের অনুঘটক হিসেবে আমি এটাকে করতে চাই ইনশাআল্লাহ। তো আমরা যেটা বলছিলাম যে ইনশাআল্লাহ এভাবে আপনি তো আপনার সময়টা কাটাবেন ইনশাআল্লাহ। তারপরে এতটুকু সময়ের মধ্যে আপনি হতে পারে অনেকে মদিনায় যাবেন, সে কথা আমি পরে বলছি ইনশাআল্লাহ। আপনার তো এরপরে ধরেন 8 তারিখ থেকে আপনার হজ শুরু হয়ে যাবে, তাই না? হজের মূল কাজ শুরু হচ্ছে কবে থেকে? 8 তারিখ থেকে, যেটা ইয়ামুত তারবিয়া। সেদিন আবার আপনাকে, আমাদের যারা এজেন্ট আছেন বা যারা আপনাদের খাদেম হিসেবে যারা যাবেন, তারা হয়তো আপনাদেরকে 7 তারিখে নিয়ে যাবেন মেনায়, কারণ প্রচুর রাশ আগে গিয়ে করতে উত্তম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি করেছেন, তিনি হলো জোহরের আগে গিয়ে, তিনি সকালবেলা তিনি শুরু করেছেন, জোহরের আগে গিয়ে তিনি মিনায় উপস্থিত হয়েছেন এবং মিনায় গিয়ে তিনি জোহরের সালাত আদায় করেছেন, আসর, মাগরিব, এশা, ফজর, এই 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন। তিনি কি কসর করে তিনি, অর্থাৎ যেই সালাতগুলো 4 রাকাত এগুলো 2 রাকাত তিনি আদায় করেছেন, কিন্তু জমআন না, আলাদা আলাদা প্রত্যেক নামাজের সময়ে নামাজ পড়েছেন, কিন্তু কি পড়েছেন? কসর পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে 8 তারিখে মিনায় তার অবস্থান শুরু হলো। মিনা থেকে রওনা দিলেন 9 তারিখ সকালে। গিয়েছেন কোথায়? তিনি গিয়েছেন সেখান থেকে আরাফার উদ্দেশ্যে। তালবিয়া কিন্তু শুরু হয়েছে, ওই যে আবার নতুন করে আপনি এহরামের কাপড় পরলেন, আবার তালবিয়া শুরু হয়ে গেল। এই তালবিয়া অবস্থায় আপনি যখন এহরাম অবস্থায়, তখন আপনার নখ কাটা যায় না, আপনার কি সুগন্ধিত পারফিউম আপনি ব্যবহার করতে পারবেন না, আপনি ব্যবহার করতে পারবেন না, সাবান ব্যবহার করতে পারবেন না, আপনি চুল দাড়ি ইত্যাদি সেই বা কাটতে পারবেন না, এগুলো আপনার জন্য নিষিদ্ধ। আরও এর আগে যে নিষিদ্ধ কথা বলেছি সেগুলো, ধরুন স্বামী স্ত্রী সুলভ আচরণ তো করা যায় না, এই জাতীয় আলোচনাও করা যায় না, এটা নিষিদ্ধ, হারাম, যাতে তার হজ নষ্ট হয়ে যাবে। এই কাজগুলো তিনি করতে পারবেন না। 8 তারিখে তিনি এখানে অবস্থান করবেন। 8 তারিখের এই 5 ওয়াক্ত সালাত এবং 9 তারিখের প্রথম এই সহ এই 5 ওয়াক্ত সালাত আদায় করে 9 তারিখে ফজরের পরে সম্ভব হলে আপনারা আরাফাতের উদ্দেশ্যে রওনা দেবেন। আদারওয়াইজ আপনাদের যারা ম্যানেজার যারা থাকবেন হজ ম্যানেজমেন্টে, তারা যেভাবে বলবেন সেভাবে আপনারা করবেন। কোনো অবস্থায় তাদেরকে ভায়োলেট করে নিজে খুবই চিনেন জানেন ইত্যকার করে শেষ করবেন না। এক বছর আমি এরকম হয়েছে যে 2 দিন শুধু হেঁটেছি, কারণ একজন হারিয়ে গিয়েছিল, ওনারে খুঁজে পাই না। এখন খোঁজার পরে 2 দিন পরে এরপরে এই লোকের খুঁজে পাইছি। তো কোথায় যে আছে, কোথায় গিয়েছে, এরকম তো অনেক সময় খুঁজে পাওয়া যায় না। এত কিছু বোঝার দরকার নেই। আপনার লিডারশিপ আছে, ম্যানেজমেন্ট আছে, তাদের অধীনেই আপনার চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে
এগুলো অবশ্যই অন্যরা আপনাদেরকে তারা আপনাদেরকে বলে দেবে যারা আপনারা যাবেন ইনশাআল্লাহ। আমি বলছিলাম যে আরাফাতের উদ্দেশ্যে তো যাবেন, আর হাজ্জ আরাফা রাসূলুল্লাহ বলেছেন হজ হলো কি আরাফাতে সেখানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা মসজিদে নাবিরা যেটি বলে সেই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তার জন্য তাবুত তৈরি করা হয়েছিল, সেখানে তিনি ছিলেন এবং সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার আগ পর্যন্ত সেখানে ছিলেন। পশ্চিম দিকে হেলে যাওয়ার পরে তিনি তার উটের উপর তিনি চললেন এবং তিনি একটু সামনে গেলেন যেখানে এখন মসজিদে নামিরা আছে, এই প্রশস্ত জায়গায় রাসূলুল্লাহ গেলেন যেন সকল লোক এখানে একত্রিত হতে পারে। আমি কিন্তু বিদায় হজের কথা বলছি না এবং আজকে হয়তো বা বলতেও পারবো না, আমি শুধু ধারাবাহিক আলোচনাটা আপনাদেরকে একটু বলে রাখি, কারণ এই জায়গাটাই আজকের মূল ইস্যু ছিল। তো বিভিন্ন আলোচনায় এটা হয়তো বা আপনাদের ভুলে যেতে পারেন, এই জন্য আমি সেই জায়গাটা একটু বলে দিচ্ছি আপনাদেরকে যে আপনারা আরাফাতে তো যাবেন। আরাফাতে যাওয়ার পর আপনারা সেখানে আপনাদের মূল কাজ হলো দোয়া। আরাফাতের মূল কাজটা কি? দোয়া, প্রার্থনা মহান আল্লাহ সুবহানাহু কাছে। অতএব সেই প্রার্থনাটা কোনো অবস্থায় যেন মিস না হয়। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পর তিনি বেলালকে বলেন বেলাল আজান দাও। বেলাল আজান দিলেন। জোহর এবং আসর 2 রাকাত করে, জোহরের নামাজ 2 রাকাত, আসরের নামাজ এক আজানে 2 একামতে একসাথে আদায় করলেন, জোহর এবং আসর। এইটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এর বাইরে আর কোনো কিছুই নেই। তিনি যদি মদিনা থেকে সফর করে এসে তিনি যদি মুসাফির হন, তাহলে বাংলাদেশ থেকে সফর করে আপনি মুসাফির হন না? তাহলে এই আলোচনা কেন আসে যে আমরা ওইখানে মুকিম? এই আলোচনারই কোনো প্রয়োজন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়েছেন, আমরাও 2 রাকাত পড়বো। আমরা তার চেয়ে বড় বুজুর্গ না, তিনি শরীয়ত প্রণেতা, তিনি যে শব্দ উচ্চারণ করেন ওটাই শরীয়ত। তা বুঝতে হবে তার স্ট্যাটাসটা কি। অর্থাৎ তিনি শব্দ উচ্চারণ করলে এটা শরীয়ত হয়ে যায়, তিনি কোনো কিছু নিষেধ করলে ওটা হারাম হয়ে যায়, তিনি কোনো কিছু আদেশ করলে এটা ফরজ হয়ে যায়, এটা তো বুঝতে হবে। তো তিনি শরীয়ত, তিনি ইসলাম, ইসলাম পুরোটাই তিনি, এর বাইরে ইসলাম নাই। তো তিনি বলেছেন, তিনি এখানে যা পড়েছেন আমরা তাই করি। এই 2 রাকাত করে তিনি আদায় করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তিনি সেখানে খুতবা প্রদান করলেন। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আলোচনা করেছেন। সেগুলো আমি সেই খুতবার বিষয়গুলো আমি হয়তো আজকে আর আলোচনা করতে পারবো না। আমি বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এই যে 2 রাকাত সালাত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করলেন, এই 2 রাকাত সালাত আদায় করার মধ্যখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো কাজ করেননি। 2 রাকাত সালাত আদায় করার 2 রাকাত করে 4 রাকাত সালাত আদায় করার পর থেকে আপনার দোয়া শুরু, কারণ খুতবা এর আগে শেষ হয়ে গেছে। এরপরে কি আপনার সালাত শেষ হয়ে গেল। সালাত শেষ হয়ে যাওয়ার পর তারপরে আপনার একমাত্র কাজ হচ্ছে যে এবার আপনি কি করবেন? আপনি যা দোয়া করা দরকার, প্রার্থনা করা দরকার, এই প্রার্থনা আপনি করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? সালাত এখানে আদায় করার পর ওই যে পাহাড়ের কথা আমরা বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আরাফাতের অভ্যন্তরে তিনি গেলেন এবং যেখানে পাথরগুলো আছে, যেখানে আমরা এই যেটাকে জাবালে রহমত আপনারা বলেন আর কি, এই জাবালে রহমতের নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন এবং সেখানে তিনি কেবলামুখী হলেন। কোন মুখী হলেন বলেন তো? দোয়া করার জন্য কি মুখী হওয়া লাগে? কেবলামুখী। অনেকে যেমন কবরের সামনে গিয়ে কবরমুখী হয়ে তিনি দোয়া করেন, আসলে দোয়া করতে হয় কি মুখী হয়ে? মুস্তাকবিলান আল কেবলাতা, কেবলামুখী হয়ে আপনি দোয়া করতে থাকবেন। আপনার 2 হাত আপনি তুলবেন এবং সেখানে আপনার সামর্থ্য অনুসারে, আপনার বুদ্ধি বিবেক অনুসারে সেখানে আপনি দোয়া করবেন। তবে এখানকার সবচেয়ে বড় দোয়ার নাম কি জানেন? খায়রুদ দুআই দোয়া ও আরাফা। খায়রুদ দুআই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরাফার দোয়ার শ্রেষ্ঠতম দোয়া হচ্ছে খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি আশিয়াতা আরাফাতা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি বললেন আরাফাতের ময়দানে সবচেয়ে উত্তম দোয়া আমি এবং আমার পূর্ববর্তী নবীরা যা করেছি তা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আচ্ছা, এটা দোয়া হলো কবে বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ তো কোনো দোয়া না। দোয়া মানে প্রার্থনা, কিছু চাওয়া আল্লাহর কাছে, তা তো না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার তার প্রশংসা করা। তো আমি একবার কি হলো, হজের পরে, আরাফাতের পরে আমি মুজদালিফায় অবস্থানের পর মিনায় যখন আমরা আসলাম, তখন আমি বললাম যে এই আলোচনায় হঠাৎ করে প্রসঙ্গটা চলে আসার পর আমি বললাম যে আরাফাতের ময়দানে আমাদেরকে বেশি বেশি দোয়া মানে হচ্ছে আল্লাহর বেশি বেশি প্রশংসা করতে বলা হয়েছে। তো আমি বললাম যে সিক্রেটটা কি? এমনি দোয়া কবুলের সময়, কিন্তু আমাদেরকে বলা হলো আল্লাহর প্রশংসা করতে, তাইলে দোয়া করলাম কখন? দোয়া কই? বরং এইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করেছেন। আমি বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান শাগালানি যিকরি আন মাসআলাতি আ'তাইতুহু আকসারা মিম্মা উ'তিয়াস সাইলিন। কেউ যদি
আমার জিকির করার কারণে আমার কাছে চাওয়ার সময় না পায়, তাহলে লোকেরা যারা চায় তাদেরকে আমি যা দেই এই লোকেরা তার চেয়ে অনেক অনেক বেশি দিই। তখন দুইটা মেয়ে ছিল খুব ইয়াং, আমার ভাতিজি, ওর বাবা হলো ক্যাপ্টেন, প্রধানমন্ত্রীর স্পেশাল ক্যাপ্টেনের মধ্যে একজন। তো মেয়েরা এসে বললো যে তাহলে আঙ্কেল এই কথা আগে বললেন না কেন, তাহলে তো আমরা ওইখানে বেশি বেশি তাসবিহ তাহলিল করতাম। অর্থাৎ আপনার নেভার ফরগেট ইট, ওইখানে বেশি বেশি তাসবিহ তাহলিল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল টেক ইট। আল্লাহ কি জানেন না আপনার কি লাগবে? জানেন কি না? তো তিনি তো জানেনই, তার বলা তো তাকে লাগে না। বেশি বেশি তাসবিহ তাহলিল সেখানে করবেন। তারপরেও আপনি আপনার মনের আকুতিগুলো সেখানে আপনি তুলে ধরুন। এখানে আমি শুরুতে বলেছিলাম খাদ্য নিয়ে পাগল হয়ে যাবে না, খাবার যা আসার আসবেই। রিজিকে যা আছে তার চেয়ে বেশি কি আর আপনি পাবেন নাকি? তা তো বেশি পাবেন না। অতএব রিজিকে যা বরাদ্দ আছে তা আপনি পাবেনই। সেখানে আপনি অবশ্যই তাসবিহ তাহলিল ইবাদতে আপনার সময়টাকে আপনি সেখানে ব্যস্ত রাখবেন। যদি সম্ভব হয় সেখানে কোনো স্কলার যদি থাকে তাহলে আপনাদেরকে বলে দেবে যে সেখানে কি করবেন। সেখানে তিনি আপনাকে খুতবাটা অনুবাদ করে শোনাবেন। এই দিন কোনো রোজা না রাখা, রোজা এখানে হাজিদের জন্য রোজা না রাখাটাই সুন্নাহ, হারাম না। এই দিন হাজিদের রোজা না রাখাটাই সুন্নাহ। আর যারা নন হাজি আছে আমাদের, এই দিন রোজা রাখলে 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। অতএব সেটা আমরা নন হাজি যারা আছি তারা আমরা সেদিন রোজা রাখতে পারি। এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেন, যেই পরিমাণ মানুষ, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গোত্রের কথা উল্লেখ করে বলেন, ওদের যে পরিমাণ ভেড়া আছে, তাদের যে পরিমাণ পশম আছে, তার চেয়ে বেশি মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন মুক্ত করে দেন জাহান্নাম থেকে। এবং এই দিনে এত মানুষকে মুক্তি করে দেওয়ার কারণে শয়তান এতটা ক্ষিপ্ত হয় যে ও তার চুল ছিঁড়তে থাকে, নুড়ি পাথর অথবা বড় বড় পাথর তার নিজের মাথায় মারতে থাকে, বলতে থাকে যে আমি এই গোটা জীবন জুড়ে যা অর্জন করলাম আল্লাহ একদিনই সব মাফ করে দিয়েছেন। সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি শয়তানকে ওয়ালা আসগরা ওয়ালা, আমি শয়তানকে এতটা লাঞ্ছিত, অপমানিত, ক্ষিপ্ত, ক্ষুব্ধ আমি কখনোই দেখি না যতটা দেখি আরাফাতের দিন। কারণ আরাফাতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাফ করে দেন। ফেরেশতাদেরকে ডেকে বলেন যে মা আরাদা হাউলাই, এরা কি চাই বলো, এদেরকে আমারে দেখছে, আমার জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, মা আরাদা হাউলাই, বলে দাও আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। কিন্তু তার জন্য আপনার ওই লেভেলের ইখলাস, ওই লেভেলের নিয়ত থাকতে হবে। সেই জন্য তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। আরাফাতের ময়দান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছেন কখন? আপনারা তো আরাফাতের আসরের পর থেকেই অধিকাংশ লোকই গাঁটটি গুট্টা গোল করে বাসের জন্য তারা হুড়াহুড়ি দৌড়াদৌড়ি। বাঙালিদের অস্থিরতা দেখলে আমি দেখি যে শয়তান বিজয়ী হয়েছে, শয়তান বিজয়ী হয়েছে, শয়তান বিজয়ী হয়েছে, অবস্থাটা এইরকম। কি পরিমাণ যে অস্থির তারা, সুবহানাল্লাহ। ওইখানে গিয়ে আরাফাতে গিয়েও তার অস্থিরতা এক ফোঁটাও কমে না, দৌড়াচ্ছে বাসের পিছনে, ওই বাসের হাঁক ডাক, ওইখানে আমার গাড়ি কেন এখনো আসলো না, আমি কি হাইটা যাবো, ইত্তকার তার অবস্থা। অপেক্ষা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরাইশরা, মুশরিকরা ওইখান থেকে মাগরিবের আগে বের হতো। আপনি কি ওই দলের অন্তর্ভুক্ত নাকি? যদি একান্ত প্রয়োজন যে না ঠিক আছে বাস তো চলে যাবে, ম্যানেজমেন্টের ইস্যু, দেন ইউ ক্যান গো, আদারওয়াইজ আপনার তো ওখানে সন্ধ্যা পর্যন্ত দোয়া কবুলের সময়, তা আপনি কেন ওইখানে এত অস্থিরতা করছেন? সন্ধ্যা হবে, তারপরে আপনি মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে মুজদালিফার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সন্ধ্যার পর। প্রতিমধ্যে তার একটু পেশাব ধরলো, তিনি এক জায়গায় পেশাব করতে গেলেন। উসামা বলি, ইয়া রাসূলুল্লাহ নামাজ, তিনি বলেন আসসালাতু আমামাক, নামাজ সামনে। নামাজ কোথায়? সামনে। সামনে গেলেন, মুজদালিফায় তিনি আসলেন। সেখানে এসে তিনি মাগরিব এবং এশা, মাগরিব 3 রাকাত, এশা কয় রাকাত? 2 রাকাত, জামাআন ওয়া কাসরান, জমা এবং কসর করলেন তিনি। মাগরিব এবং এশা তিনি একসাথে পড়লেন। পড়ার পর তিনি একটা লম্বা ঘুম দিলেন। কি পরিমাণ জার্নি! ওই যে মদিনা থেকে শুরু হয়েছে জার্নি, সেই জার্নি তো 24 তারিখে জিলকদের 24 তারিখে শুরু করেছেন। জিলকদের 24 তারিখ, এখন 10 তারিখ, অতএব 9 তারিখ শেষ, 10 তারিখ অলরেডি রাতে পড়েছে। লম্বা সফর পরে রাসূল একটা ঘুম দিলেন, লম্বা ঘুম, এবং তিনি উঠলেন ফজরে একবার আর্লি, অনেক আর্লি। এমনকি কেউ বলছিল, ইয়া রাসূল এখনো তো হয় নাই, এখনো তো কি ফজরের সময় হয় নাই, এইরকম একটা সন্দেহের মধ্যে, মানে এরকম একটা সন্দেহ অন্যের মধ্যে ছিল। কিন্তু তিনি তো আল্লাহর ওহী ছাড়া কোনো কাজ করেন না। সময় হয়েছে, তিনি ফজরের সালাত আদায় করেন একেবারে আর্লি। ফজর সালাত আদায় করে
তিনি একজনে প্রশ্ন করেছেন যে আমরা কি মুজদালিফায় কি পড়বো কিনা, আপনার কি বলে সলাতুল ভিতর পড়বো কিনা। সলাতুল ভিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো লা সফারান ওয়ালা হাদারান, কখনো তিনি ভিতরের নামাজ পরিত্যাগ করেননি এবং সফরেও না এবং উপস্থিত অবস্থাও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তিনি এটা তো করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নতও কখনো তিনি পরিত্যাগ করেনি। তো ফলে আপনি মুজদালিফায় গিয়ে আপনি ভিতর পড়ে তারপর আপনি ঘুমিয়ে পড়বেন। ঘুমিয়ে পড়ে এই ঘুমিয়ে পড়াটা এখানকার ইবাদত, কারণ আপনি এই যে খোলা মাঠের নিচে ঘুমিয়ে পড়ছেন, আল্লাহ তাআলা তো তাই দেখছেন। আপনি এসির নিচে না হলে আপনার আসে না, কিন্তু এখানে যে আপনি নুনি পাথরের উপর ঘুমিয়ে আছেন এটাই তো আল্লাহ দেখতে পারেন। আল্লাহ যখন আপনার দিকে তাকান, হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর সময়ে তিনি তার ছেলেকে বলেন, আব্দুল্লাহকে বললেন যে বাবা আমার মাথা থেকে বালিশ থেকে আমার মাথার একটু নিচে নামাও, আমাকে একটু খাটের নিচে নামাও। তো বলো কেন বাবা? বলে আমি আমার রবকে দেখাতে চাই যে আমি কত দুর্বল, কত অসহায়, আমি কত অসহায় অবস্থা আছি। আমার রব অন্তত আমার এই অসহায় অবস্থার দিকে তাকিয়ে যেন আমাকে ক্ষমা করে দেন। আপনার এরকম একটা অসহায় অবস্থা আল্লাহকে আপনি দেখান না, যে আপনার অনেক আছে, তারপর আপনি কি অবস্থা আছেন? হোয়াই আর ইউ হিয়ার? ইট ইজ অনলি বিকজ অফ আল্লাহ, কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এরকম একটা অনুভূতি আপনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রদর্শন করুন। আপনি আরাফাতের ময়দানে আর কোনো কাজ আপনার নাই, সেখানে মুজদালিফায় এর বাইরে আপনার ফজরের সালাত আপনি আদায় করবেন, আর্লি আদায় করবেন। কেন আর্লি আদায় করবেন জানেন? যেন সূর্য ওঠার আগ পর্যন্ত যেন আপনি ব্যাপক পরিমাণ দোয়া করার সময় পান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সালাত আদায় করার পরে তারপরে তিনি ওই যে মুজদালিফায় যে মাশআরুল হারাম যে পাহাড়টি আছে, পাহাড়ে তিনি উঠে সেখানে তিনি কেন উঠেছেন? দুটো কারণ। একটা হলো এটা একটা নিদর্শন, 2 নম্বর হচ্ছে এখানে উঠলে লোকেরা তাকে দেখতে পাবে, লোকেরা তাকে দেখতে পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়েছেন এবং লোকেরা তাকে দেখেছে, তিনি সেখানে তিনি সেখানে দোয়া করেছেন। যখন সূর্য ওঠার আগে তিনি সেখান থেকে রওনা দিয়েছেন এবং নারীদেরকে তার স্ত্রীদের মধ্যে কাউকে কাউকে তিনি আগে পাঠিয়ে দিয়েছেন, বাচ্চাদেরকে তিনি আগে পাঠিয়ে দিয়েছেন মিনায়। আপনারা তা করতে পারেন, নারীরা যারা তারা আগেই সালাত আদায় করেই তারা ওইখানে তাসবিহ তাহলিল করেন না করে তারা দ্রুত চলে যেতে পারে মিনা ইনশাআল্লাহ। তো যাই হোক, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, অথবা এটা সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এটা জায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে সূর্য উদয়ের আগে তিনি মুজদালিফা থেকে রওনা দিয়েছেন। কারণ কি জানেন? কারণ মুশরিকরা সূর্য ওঠার পরে রওনা দিত, মুজদালিফা থেকে তারা রওনা দিত কখন? সূর্য ওঠার পর। অতএব রাসূল ইসলাম এসে ওদের পলিসিটা উল্টো করে দিলেন যে সূর্য ওঠার আগে আমরা এখান থেকে রওনা দিই। সেখান থেকে তিনি চলে আসলেন মিনায়, এবং মিনাতে আপনি জানেন জামারায় সোগরা, জামারায় উস্তাদ এবং জামারায় কোবরা, ছোট জামারাতে প্রথম পাথর নিক্ষেপ করেছেন। তারপরে কি কোনটাতে? তারপরে মধ্যটাতে, তারপরে বড়টাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো কিন্তু তালবিয়া কিন্তু আছে, ওই যে 8 তারিখে যে তালবিয়া শুরু হলো এটা কিন্তু বন্ধ হয় না। তালবিয়া বন্ধ হবে কখন জানেন? দুটো বর্ণনা আছে। একটা বর্ণনা হলো আপনি পাথর নিক্ষেপ করার আগেই তালবিয়া শেষ, অথবা পাথর নিক্ষেপও শেষ তালবিয়াও শেষ। বুঝতে পারেন নাই? দুটোই আপনি করতে পারেন। ইউ ক্যান ডু এনি অফ ইদার অফ দিস টু, যে কোনো একটা আপনি করতে পারেন। তালবিয়া আপনার এরপরে তালবিয়া বন্ধ, আর তালবিয়া নাই, তালবিয়া শেষ, তালবিয়া একেবারেই শেষ ইনশাআল্লাহ, তালবিয়া আর নাই। তো এখানে আপনি এই আর দোয়া কবুলের কিন্তু আরো 2টা জায়গা আমি বলে গেছি। একটা হলো কোনটা? একটা হলো আরাফাত, আরটা কি? মুজদালিফা। এগুলো দোয়া কবুলের জায়গা, দোয়া করতে থাকেন, যা মনে চায় করবেন, দুনিয়া আখেরাত মিলিয়ে। শুধু দুনিয়া চাইবেন না, দুনিয়া এবং আখেরাত। আল্লাহ যেটা বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এবং আমি আমাদের শেখদেরকে বলেছেন আপনাদেরকে সুন্নাহ ভিত্তিক দোয়ার একটা কিছু দিয়ে দেওয়ার জন্য। আপনারা হিসনুল মুসলিমটা নিয়ে যাবেন যদি আপনাদের কাছে থাকে, আর একটা অ্যাপস ইজ অ্যাভেলেবল, আপনারা ইনস্টল করে নেবেন, সেগুলো শুনবেন, এগুলো মুখস্থ করে নেবেন দোয়াগুলো। আর আমি চাইবো আপনারা আমাদের গালিবের সাথে আপনারা রাখবেন, গালিবের হোয়াটসঅ্যাপে আপনাদের নাম্বারগুলো একটু নিশ্চয়ই আপনার রেজিস্ট্রেশন করে থাকলে সেখানে নাম্বারগুলো আছে, আর নাইলে কমপক্ষে আপনার যাওয়ার সময় যারা করেননি তারা ওখানে নাম্বারটা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার একটা গ্রুপ করে আমি সবগুলো জিনিস আপনাদেরকে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ, যেন আপনারা যারা না যান তাদের কাছেও যেন এই ডকুমেন্টগুলো থাকে, যে এই জিনিসগুলো। আমি তো সব কথা বলতে পারলাম না, কমপক্ষে 3-4 ঘন্টা বলা দরকার ছিল একটা গ্র্যাজুয়ালি, যে এখানে আসলে হবে কি, এবং আমার মূল এজেন্ডা যেটা ছিল সেটা আমি বলতে পারিনি। সরি, আমি আবারও আপনাদেরকে বলছি, কারণ সিকোয়েন্সিয়ালি আপনাদের কথাগুলো একবার আপনাদের কানে যাওয়া দরকার, যে কি হচ্ছে, কি করছি আমরা, কি করা উচিত। আপনারা সেখান থেকে মিনায় আপনারা যাবেন, মিনায় গিয়ে আপনারা পাথর, তাইলে আপনারা পাথর নেবেন কোত্থেকে? রাসূল ইসলাম কি করেছেন? তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন মুজদালিফায়, বলেছেন ওইখান থেকে তার জন্য পাথর খোঁজার জন্য। পাথরগুলো কতটুকু? আমাদের দেশে যে বুট আমরা খাই না, রমজানে যে বুট খাই, এই সোনা বুট বা সোলা বুট বলি, এই সোলা বুটের চেয়ে একটু বড় বা সোলা বুটের কাছাকাছি এরকম তিনি এখান থেকেই পাথর 321টি পাথর তিনি এখান থেকে নিয়েছেন। কারণ প্রথম দিন তাকে এতটুকু পাথর নিক্ষেপ করতে হবে। আপনি চাইলে 3 দিন তো আপনি পাথর নিক্ষেপ করবেন, অতএব 3 দিনে আপনার কয়টা পাথর হয়? 3 দিনে আপনার 3-21 কত হয়? হ্যাঁ, এতগুলো পাথর আপনি, আর যদি আপনি 4 দিন করেন তাহলে সেটা একটা ভিন্ন জিনিস। হ্যাঁ জি,
সর্বশেষের দিন যদি প্রথম দিন তো আমাদের 7টা, সরি প্রথম দিন আপনার তো 7টা, তাহলে আপনার প্রথম দিন হলো 7টা, তারপরে যদি আপনার 21 দুগুণে কত, তাহলে টোটাল আপনার হবে 30। হ্যাঁ, যদি আমরা যদি 4 দিন আমরা 4 দিন যদি সেখানে করি, তাহলে আমাদের কতটা হবে, 70টা হবে। আর যদি 4 দিন না করেন আপনি, যদি, কারণ কোরআন আল্লাহ তাআলা বলেছেন ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা। তাহলে আপনার যে কাজটি সেটা হলো কি, আপনি ধরেন এখান থেকে তো আপনি জামারাতে আপনি গিয়ে পাথর নিক্ষেপ করবেন, জামারাতে আপনি পাথর নিক্ষেপ করার সাথে সাথে কিন্তু আপনার কাজটি শেষ। আপনি জামারাতে ফজরের, আমরা আরাফাতের মুজদালিফার পরে আমরা যেটি এগুয়েছিলাম, যে মুজদালিফার পরে আপনি জামারাতে যাবেন, জামারাতে গিয়ে আপনি পাথর নিক্ষেপ করবেন। এই পাথরগুলো আমরা বলছিলাম যে পাথরগুলো আপনি কোত্থেকে কালেক্ট করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিকে পাথর তিনি কালেক্ট করেছেন, এবং পাথরগুলো নিয়ে তিনি এখান থেকে ফু দিয়ে এখান থেকে বালুগুলো তিনি ফেলেছেন বলে এরকম বর্ণনাও আছে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা যেটা করছেন সেটা হচ্ছে পাথরগুলো নিয়ে এরপরে এগুলো ভালো করে ধোয়ার পর রাখেন, কারণ শয়তানের যেহেতু পাথর মারবেন একটু পবিত্র করেই মারা দরকার নাকি, ভাবটা এরকম। তো আপনার এগুলো এত ধোয়া দরকার কি? এটা কোত্থেকে পাইলেন এই সুন্নাহ? এটা তো কোনো সুন্নাহ ভিত্তিক কোনো কাজ না। আপনি কোনো অবস্থায় এরকম কোনো কাজ আপনার করার কোনো সুযোগই নেই, আপনি এটি করবেনই না। বরং আপনার কাজ হলো আপনি পাথর নিক্ষেপ করবেন। কিন্তু পাথর নিক্ষেপ করতে গিয়ে অনেকে যেটা হয়, তারা প্রচণ্ড পরিমাণ তারা কি আবেগ আপ্লুত হয়ে যায়, এমন আবেগ আপ্লুত হয়ে যায় যে বিশাল বিশাল পাথর নিয়ে যায়। অনেকে তো জোতো নিক্ষেপ করে এবং ওইখানে গিয়ে কি গালিগালাজ করে। আমি দেখেছি বাংলাদেশে কিছু চাচারা, তারা ক্রিকেটের বল যেরকম মারে না, এখান থেকে লাফ দিয়ে গিয়ে তারা পাথরে ওইখানে মানে সামনে কে আছে, কার মাথায় গিয়ে পড়বে, কি করবে, এগুলো কোনো কিছু তার মাথায় নাই। এগুলো ওইখানে তো আসলে কোনো শয়তান নাই। অতএব আপনি সেখানে আসলে আপনি কাকে আসলে সেখানে পাথর মারতে যাচ্ছেন, আপনি তাকে ওইখানে কোনো শয়তান, এটা একটা সিম্বল যে ওইখানে আপনি পাথর মারেন। এটার নাম জামারা বা রামিউল হিজার, আপনি পাথর মারা হচ্ছে এটা। সর্বশেষ সবচেয়ে বড় প্রথম দিন যেটি, সেটা হচ্ছে সবচেয়ে বড়, যেটাকে আমরা জামারাতুল কোবরা, আর জামারাল কোবরা সে সবচেয়ে বড় যেটা, এবং সবচেয়ে বড় মানে কি, যেটা শুরু থেকে একেবারে সবার শেষে। কারণ প্রথম হলো ছোটটা, তারপরে মাঝারিটা, তারপরে শেষেটা। আপনি একেবারে শেষেরটা থেকে আপনি 7টা পাথর মেরে তারপর ওইখানে যে আপনি পাথর মারলেন, ওইখানে কিন্তু আপনার তালবিয়াটা শেষ, তারপরে আর তালবিয়া নাই। হ্যাঁ, এটা 10 তারিখ কথা বলছি, আমরা তো 10 তারিখ সকালে অলরেডি চলে এসেছি, যেটাকে আমরা বলছি মিনার দিবস। এই দিবসটাকে কোরআনে বলা হয়েছে কি ইয়াউমুল হাজ্জিল আকবার। বুঝতে পারেননি? হজ্জে আকবর বা আকবরী হজের দিন কোনটাকে বলা হয়? যেই দিন মিনাতে মূল হজের কাজ হয়। 10 তারিখে কয়টা কাজ আপনারা জানেন? 5টা কাজ 10 তারিখে। প্রথম কাজ কি? এখানে জামারায় কোবরায় পাথর মারা, সেখান থেকে কি করা, তারপরে আপনার কোরবানি করা, মাথা মুন্ডন করা, মক্কায় যাওয়া, সেখানে কি করা, তাওয়াফ করা, এবং সাফা মারওয়ার মধ্যখানে সাই করা। কতগুলো কাজ! এই 5টা কাজ করতে গিয়ে হাঁফিয়ে যেতে হয়। আপনি এমনি এই 5টা কাজ করতে পারবেন না, কারণ ওই দিন তো আপনার 30-40 লক্ষ লোক ওইখানে তাওয়াফ করবে। অতএব তাওয়াফ সেদিন করা খুবই কষ্টকর। আপনার তাওয়াফ করতে হলে 3 ঘন্টা লাগবে, সাই করতে হলে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা লাগবে। এরপরে আবার আপনাকে মিনায় ফিরে আসতে হবে, গাড়ি ঘোড়া নাই, হেঁটে হয়তো আসতে হবে। এত বিশাল বড় একটা, সেই হয়তোবা আপনি মিনা থেকে যে হাঁটা শুরু করেছেন, মিনা পর্যন্ত আপনাকে এসে এর মধ্যে হয়তো 12-15 ঘন্টা আপনাকে হাঁটতেই হবে। এরকম একটা প্রচন্ড কষ্টের একটা কাজ। এই কারণে এটার নাম হচ্ছে আল হাজ্জিল আকবার। তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি এরপর তো আপনার কোরবানির টাকা, কেউ প্রশ্ন করেছেন যে কোরবানির টাকা কাউকে দেওয়ার দরকার নেই, ব্যাংকে সরাসরি দিয়ে দেন, আপনার তো টেনশন নেওয়ার দরকার কি? যদি ওদেরকে দেওয়া হয় তাহলে এটা কল্যাণে কাজে লাগবে। কি করেন, এই যে বিভিন্ন দেশে তারা গোস্তগুলো পাঠায় না, এগুলো তারা প্রিজার্ভ করে। অতএব আপনারা তো নিশ্চিত হওয়া দরকার, আপনি দিয়ে দেন। অমুক জায়গায় দিলে একটু টাকা কমে দেওয়া যাবে, এত কিছু চিন্তা করার দরকার নেই। হজ করতে গিয়েছেন, ওইখানে 300-350 রিয়াল হয়তো বা দেওয়া লাগবে, সেগুলো দিয়ে দেন। দিয়ে হ্যাঁ, এখন কত? এবার এত বেড়েছে নাকি আমি জানি না, সুবহানাল্লাহ, হতে পারে। যাই হোক না কেন, 810 রিয়াল হলো বাংলাদেশি টাকা তার 15-16 হাজার টাকা বা 17 হাজার টাকা হবে। হ্যাঁ, ওকে। তো আপনারা যাই হোক, এই টাকাটা আপনারা সেখানে আপনারা দিয়ে তারপরে আপনারা কোরবানি করার চেষ্টা করেন। এরপরে যে আপনি নিশ্চিত হন যে আপনাদের আত্মীয় স্বজন কারো মাধ্যমে দিতে পারেন, তাহলে ডিফারেন্ট ইস্যু ইনশাআল্লাহ, তাতে আমাদের শরিয়ার কোনো আপত্তি নেই। আপনারা যেটা করবেন লাস্ট যেটি, তা হলো এখানে আপনারা মাথা তো মুন্ডালেন, আপনারা কোরবানি করলেন, এরপরে কি মাথা আপনারা মুন্ডালেন। মাথা মুন্ডানোর পরে আপনি চলে যাবেন
আরাফাতে, কেউ আপনার মক্কায়। যদি কারো 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 মনে হয় যে না আজকে যাবেন না, পরের দিন তিনি যেতে চান, নো প্রবলেম ইনশাআল্লাহ। কারণ আপনি পরিপূর্ণ হালাল হওয়ার জন্য, পরিপূর্ণ হালাল মানে হচ্ছে কি স্বামী স্ত্রী সুলভ আচরণ করার জন্য আপনাকে তাওয়াফ এবং সাই শেষ করতে হবে। আদারওয়াইজ এখন আপনি এই যে করলেন, মাথা মুড়লেন, এরপরে আপনি নর্মাল জামা কাপড় আপনি পরতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আর আপনার এহরামের কাপড় পরা লাগবে না। এখন আপনি নর্মাল জামা কাপড় পরে তারপরে আপনি গিয়ে এহরাম করে আসতে পারেন, আপনি তাওয়াফ করতে পারেন এবং সাই করতে পারেন। আগে যেইভাবে তাওয়াফ এবং সাই করেছেন এবং তাওয়াফের পরে ওই যে আপনার মাকাম ইব্রাহিমে 2 রাকাত সালাত আদায় করা, হাজারে আপনার কি বলে জমজমের পানি খাওয়া, ঠিক একই স্টাইলে তাওয়াফ এবং সাই করার পরে সেখান থেকে আপনি চলে আসবেন কোথায়? মিনায়। এরপরে এই 10 তারিখের পরে 11, 12 এবং 13 এই 3 দিন, অথবা 11 এবং 12 কমপক্ষে এই 2 দিন আপনার উচিত হলো মিনায় অবস্থান করা। অধিকাংশ বাংলাদেশিদের এবং অন্য জায়গায় এরকম ট্রেন্ড আছে, তারা আসলে মিনায় থাকতে চান না। বিশেষ করে বাঙালি তাবিগুলো তো একেবারে ফাঁকা হয়ে যায়। তারা সবাই কোথায় থাকে? তারা মনে করছে হজ তো শেষ, অতএব তারা গিয়ে এবার ওইখানে মক্কায় আড্ডা দেয়, অথবা হোটেলে তারা ঘোরাফেরা করে, বিভিন্ন জায়গায় তারা ঘোরাফেরা করে। এই কাজগুলো করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ামু মিনা আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিল্লাহ। মিনার দিনগুলো হলো আপনি খাবেন, পান করবেন এবং আল্লাহর জিকির করবেন। এটা তো জিকিরের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইদা কাদাইতুম মানাসিকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। তোমরা তোমাদের হজের কাজ শেষ হলে মিনায় তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির প্রচন্ড কঠিনভাবে আল্লাহ জিকির করো, যেমনিভাবে তোমাদের পূর্বপুরুষদের স্মরণ তোমরা করে থাকো। প্রসঙ্গটা কি? পূর্বপুরুষদের স্মরণটা কি এখানে? আসলে তৎকালীন লোকেরা তারা আরাফাতে তারা মিনায় এসে কি করতো? সকল কাজ শেষ, মিনায় এসে মুশরিকরা, তৎকালীন কাফের মুশরিকরা মিনায় এসে এবার তারা কি করতো? তাদের পূর্বপুরুষদের কীর্তিগাথা নিয়ে আলোচনা করতো। পূর্বপুরুষদের কীর্তিগাথা আলোচনার কিছু পরিমাণ বাংলাদেশে আপনি দেখতে পারেন। আমার বাবা এমন করেছে, অমকের বাবা এরকম করেছে, দেখেন না? এগুলো শুনেননি? বাপদাদাদের কিস্সা বাংলাদেশে। এই কিস্সা যদি বাংলাদেশে হয় তাহলে ওই জাহিলি যুগে কেমন কিস্সা ছিল চিন্তা করে দেখেন। এইরকম কিস্সা কাহিনী তারা সেখানে করেছে। আল্লাহ তাআলা বললেন, ওই কিস্সা কাহিনীর জন্য যেরকম তোমাদের আবেগ এবং আন্তরিকতা, তার চেয়ে অনেক বেশি আবেগ আন্তরিকতা নিয়ে আল্লাহ স্মরণ করো। তাহলে এখানে তো সে স্মরণ করতে হবে, সেই স্মরণটা এখানে করতে হবে আপনাদের। এরপরে হজ উমরার যদি কাজ শেষ হয়, মাশাআল্লাহ, মদিনায় যাওয়ার পর বহু লোকেরা বহু ধরনের অপরাধে তারা লিপ্ত হয়ে যায়, সেগুলো আপনার করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাতুন নবী, সেখানে কোনো বেয়াদবি যেন না হয়, আচরণে কোনো সমস্যা যেন না হয়। সেখানে এমন কোনো কাজ করবেন না যেটা সুন্নাহ বিরোধী, এমন কোনো কাজ করবেন না। সেখানে অনেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার কবরে জিয়ারত করতে গিয়ে, অথবা ওই যে মাকবারা আল বাকি জিয়ারত করতে গিয়ে বহু ধরনের তারা সেখানে বেদাতি কাজ করে। এই কাজগুলো আপনার করবেন না। এগুলো কোনোটাই করার কোনো বৈধতা নাই। এতে আপনার হজই পুরো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওইখানে ওই যে রাউদাতু মিন রিয়াদুল জান্নাহ, রিয়াদুল জান্নাতে সালাত আদায় করার জন্য ধাক্কা ধাক্কি, মারামারি, ইত্তকার বহুত কিছু। রিয়াদুল জান্নাহ নামাজ পড়লে কি একেবারে জান্নাত ওয়াজিব নাকি? তা তো না। অতএব এগুলোকে এমন পর্যায়ে না নিয়ে যাওয়া দরকার যেগুলো আমাদের জন্য ইবাদতের পরিবর্তে বরং এগুলো হয়ে যাবে। এরপরে বাকি যে কয়দিন থাকবেন, অনেকে তো হজ করে যাওয়ার পরে এরপরে আর তিনি মনে করেন যে হজ শেষ, তাওয়াফ শেষ, সাই শেষ, এখন আর কোনো কাম নাই। এখন তিনি আবার বাংলাদেশের স্টাইলে চলা শুরু করে দেন, একেবারে ফ্রি স্টাইল, যা মনে চায় তা। তার তখন একটাই মাত্র এজেন্ডা, তা হলো সোনার দোকানে যাবে, সোনা কিনবে, বাড়িতে ফোন করবে, এটা কিনছি, ছবি পাঠাও, এটা ভালো লাগে না, ওইটা কিনো। এগুলো নিয়ে প্রচণ্ড 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 ব্যস্ত। এই ব্যস্ততা, আপনি হজ করেছেন, হজের পরবর্তী জীবনটা আপনার কেমন, তাই কিন্তু নির্ভর করে আপনার হজটা কবুল হয়েছে কিনা। ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদাম ওয়া আতাহুম তাকওয়াহুম। যারা হেদায়েত অর্জন করেছে তাদের হেদায়েত আরো বাড়ে। এটি হলো তার হেদায়েত, এর পথে যেন সে আছে, এটা হলো তার ইঙ্গিত। আল্লাহ তাআলা বলেছেন, কোন একজন ব্যক্তি যে সত্যিকার হেদায়েতের পথে আছে, এটার প্রমাণ হলো তার পরবর্তী হেদায়েত বাড়ে, তার কমে না। আগে হজের সময় নামাজ পড়েছে ঠিক মতো, দেশে আসার পর আর নামাজ ঠিক মতো পড়ে না, তার মানে তার হজই কবুল হয়নি। অতএব এই জন্য সালফে সালেহ তারা বলতেন, ইন্না মিন আলামাতি কুবুলিল আ'মাল আল আ'মালুস সালিহাতু বাদাহা। আপনার আমলটা কবুল হয়েছে এটার প্রমাণ হলো আপনি ওই আমলগুলো তারপরেও আপনি করেন। ওই আমলগুলো কি তারপরেও আপনি করেন। যেমন রমজানের রোজার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের রোজা ফরজ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান রোজার পরে শাওয়ালে যেন আমরা 6টা রোজা রাখি, তাই না? কেন? রমজান রোজা কবুল হয়েছে, এটা তার একটা প্রমাণ। কেউ যদি রাখতে পারে তাহলে মাশাআল্লাহ তার কবুল হয়েছে, আর নাহলে দেখা যাবে সে ওই আগের স্টাইলে আছে।
আগের যে স্টাইলে ছিল সেই স্টাইলে আছে। জাযাকুমুল্লাহ খায়র। আমি আপনাদেরকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের অনেক বড় একটা আয়োজন, কিন্তু আমার একটা বড় জায়গা রয়ে গেছে। আমি চাইবো আপনারা আমাদের পেজের থেকে সংযুক্ত থাকবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজে এটা আমার প্রচণ্ড ভালোবাসার একটা গল্প। আমি খুব ভালোবেসে এই গল্পটা আমি, হ্যাঁ জি, বিদায় হজে এত লম্বা, এটা আমার 1 ঘন্টা তো একেবারে নিরেট লাগবে। আমি এটাকে একটা রেকর্ডিং করে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেখানে একটা গল্প, লম্বা ন্যারেটিভ, এবং এটা একটা মুজিজা, শুধু গল্প না, এটা একটা মুজিজা। বিদায় হজটা একটি মুজিজা। সুবহানাল্লাহ, এত ঘটনা আছে এখানে, এত ঘটনা আছে যে ঘটনাটা পড়তে গিয়ে আমি অনেক সময় আমি লিটল বিট ইমোশনাল, বাট আই ক্যানট কন্ট্রোল মাইসেলফ when I read the story of the Prophet sallallahu alaihi wasallam's farewell pilgrims. This so a fascinating narrative. আপনারা যদি এই বাংলা ভাষায় এরকম ওইরকম কোনো বই এখনও তৈরি হয় না ইনশাআল্লাহ, আপনারা যেন সেটা পান, সেটা আমি বলবো। রাসূল সাল্লামের ভালোবাসার একটা ঘটনা বলি। তিনি যখন 100টা উট নিয়ে তিনি গিয়েছেন বিদায় হজের, 63টি তার নিজের হাতে জবাই করেছেন। আমি চ্যালেঞ্জ করে বলি, এখানে কয়জন পুরুষ আছেন 5টা গরু জবাই করতে পারবেন? একটা করার পরেই তো আর দাঁড়ায় আর রাখা যাবে না, এরপরে দেখবে অলরেডি কাইত। তাও তো একটা জবাই করার সময় তো ওই যে যারা কি কসাই দেখে বলে, ভাই একটু ধরেন, আমি আর পারতেছি না। 63টা জবাই করেছেন। হাউ কাম, কিভাবে সম্ভব? আমার এই আলোচনার বিষয় না, বাকিটা আলী রাদিয়াল্লাহু তাআলা করেছেন। তিনি যখন জবাই করেন এই পশুগুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাই করছেন, এগুলো একটা একটা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়াচ্ছে। মনে হচ্ছে যেন কে যেন ওদেরকে নিয়ে আসছে, মনে হচ্ছে যেন ওরা মানুষ, ওরা বুঝতেছে রাসূলের ভালোবাসা যেন ওদেরকে অনুপ্রাণিত করছে। রাসূলের হাতে জবাই হবে, মনে হচ্ছে তাদের জন্য একটা ডিগনিটি, একটা অনার, একটা মর্যাদা। ওদের মধ্যে প্রতিযোগিতা আছে, কত আগে যাওয়া যায় রাসূলের সামনে, কত আগে যাওয়া যায়। কোনো প্রতিক্রিয়া নাই, কোনো কিছু নাই। এটা বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পশুগুলোর আচরণ। এখন আপনাদের আচরণ আর আমাদের আচরণ কি? রাসূল সাল্লামের ইজ্জত নিয়ে টানাটানি করে এমন এক কুলাঙ্গার গোষ্ঠী, যাদের পেশাব খাওয়া হলো, যাদের চরিত্র, গরুর পেশাব খায়, অথবা কি গরুর ওই যে ওটার নাম কি যেন, গোবর দিয়ে যারা পবিত্রতা অর্জন করে, এই গোষ্ঠী তার রাসূলের চরিত্র নিয়ে কথা বলে। আর আমরা মুসলমানের কোনো প্রতিক্রিয়াই নাই। আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো প্রতিক্রিয়া, আলহামদুলিল্লাহ। ওরা এখন বুঝতে পারছে যে ওদের ইকোনমি এটা বঙ্গোপসাগরে অথবা ওদের যে সাগর আছে ওইখানে ভাইসে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যদি আরবরা বলে তোদের পণ্য আর কিনলাম না, তোদের লোকগুলো ভাগাই দিলাম, যাও, তাহলে দুর্ভিক্ষ। এখনো যারা লাইন ধরে দাঁড়ায় পেশাব করে এবং গান গায়, এই জাতি যদি রাসূলের কথা বলে, তাহলে কলিজায় গিয়ে আঘাত লাগে। আই নো দিস স্টোরি, আই নো দেয়ার কালচার, অ্যান্ড দিস ওয়াই আই এম টকিং অ্যাবাউট ইট। যে ভাইয়ারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি বলছি যে এরকম অসংখ্য গল্প আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? তার চুলগুলো কাটলেন, এই যে মিনাতে তিনি চুলগুলো কাটার পর তিনি চুলের একটা অংশ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলাকে দিলেন। আবু তালহার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভালোবাসা কেন? কারণ আবু তালহার স্ত্রী উম্মে সুলাইম কিভাবে প্রায় 1.5 ঘন্টার উপর আপনারা বসেছিলেন। এটা আমাদের জন্য একটা ডকুমেন্ট হলো যে আমরা ইনশাআল্লাহ এটা যারা হজ করতে যাবেন তারা এটা ইনশাআল্লাহ নিতে পারবেন, কারণ একটা ফুল ন্যারেটিভ এখানে এসছে ধারাবাহিকভাবে। আর জি জি